الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ويقول الإنسان وإذا ما مت لسوف أخرج حيا أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا أفرأيت الذي كفر بآياتنا وقال ليؤتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن أحدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. প্রথমে তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদের মূল্যবান সময় থেকে বের করে আরো একবার এই তাফসীরুল কোরআন মাহফিলের অনুষ্ঠানে বসার তৌফিক দিয়েছেন, অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই মজলিস ছাড়াও শুধুমাত্র আমরা যে মসজিদে আসছি এটার ফজিলত যদি আমরা শুনি, এতটুকুরও হকদার যদি হইতে পারি সত্যিকার অর্থে, তো কাল ময়দানে মাহশারে নাজাতের জন্য যথেষ্ট। হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি কোনো বান্দা মসজিদে আসার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তো তার প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর ইবাদত করার যে সওয়াব সেটা লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ, 1 বছর। তো আমরা যারা এখান থেকে 10 ব্লক দূর থেকে আসছি, 80 বা 80 সেকেন্ড, আমরা হলাম প্রায় 72। এই 10 ব্লক আসতে কতটা স্টেপ আমাদের ফেলতে হয়েছে। প্রত্যেকটা স্টেপের পরিবর্তে, কদমের পরিবর্তে এক বছর ইবাদতের সওয়াব লিপিবদ্ধ। হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়া আখি, হে আমার ভাই, ভাইও তো হয়, তুমি মসজিদের যাওয়া আসাকে
মসজিদের সাথে যে কানেকশন, এটাকে খুব মজবুত করে ধরো, খুব মজবুত করে ধরো। কারণ মসজিদের কানেকশন ফায়দা থেকে খালি না। যে কোনো ধরনের মসজিদের সাথে আপনার যাওয়া আসার সম্পর্ক, মসজিদের সাথে আপনার মসজিদের খেদমত করার সম্পর্ক, মসজিদের সাথে আপনার নামাজ পড়ার সম্পর্ক, যেভাবে হোক মেরামত করার সম্পর্ক। আপনি একজন কনস্ট্রাক্টর এবং আপনার ভিতরে সবসময় ভীষণ এবং হলো যে আমি কিভাবে ধর্মীয় উপাসনাগুলোর কাজ করতে পারি, এটাই হলো আপনার হবি। যে কোনো ধরনের হোক মসজিদের সাথে তোমার লিঙ্ক রাখো, এতে ফায়দা এন্ড ফায়দা, অপকারিতা বলতে কিছুই নেই, শুধু উপকার আর উপকার। হাদিসে এটাও আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন নাকি কোনো ব্যক্তি জামাতের সাথে মানে মুমিনদের সাথে মসজিদে প্রবেশ করে, তো আল্লাহ তাআলা তার নামটা মুনাফিকের খাতা থেকে কেটে দেন মসজিদে যখন আসে। মসজিদের ফজিলত হাদিসে এটাও পাওয়া যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নাকি মানুষ আজান দেওয়ার সাথে সাথে কোনো একজন মুসল্লি ঘরে থাকে, তো শয়তান বলে এ যদি না দাঁড়াইতো। আর যখন নাকি সে দাঁড়ায় যায় আজান শুনে, তখন শয়তান উইশ করে যদি সে ঘরে নামাজটা পড়ে নিত। এরপরে যখন সে ঘর থেকে বের হয়ে যায়, তখন শয়তান উইশ করে এটা যে যদি সে আরেকটা কাজে এঙ্গেজ হয়ে যেত, 73 আসি একটুখানি বাংলাদেশ প্লাজা জিয়ারত করতো, এদিকে না এসে পড়তো। আর যদি সে কোনোভাবে মসজিদে প্রবেশ করে, তখন সে মসজিদে যখন প্রবেশ করে ফেলে, তখন সে মানে হতাশ হয়ে যায় এবং বলে যে তুমি আমার বুকের উপর ছুরি চালাই দিলা। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন সে মসজিদে প্রবেশ করলো আর মসজিদে নামাজ পড়লো, নামাজ পড়ার সাথে সাথে সে মসজিদ থেকে ঘরে ফিরবে এমন যেন নবজাত শিশু মাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। এবং এরপরে সে যখন ঘরে ফেরত যাবে, সেখানে সে কোনো কষ্ট দেখবে না, কোনো অভাব অনটন দেখবে না, হাদিসের কথা অনুযায়ী। এবং হাদিসে এটাও পাওয়া যায় যে যখন নাকি কোনো ব্যক্তি মসজিদ থেকে বাইর হয়, তখন ফেরেশতারা আওয়াজ করে বলে, হে বান্দা, তুমি নতুন করে এখন যা ইবাদত করবা সব লেখা হবে, তোমার এখন আমলনামে কোনো গুনাহ নেই, সুতরাং তুমি এটাকে মেনটেন করার চেষ্টা করো। কিন্তু আমরাও তো এর মধ্যে আছি, আমরা মসজিদে আসি এবং যাই, শুধু এই মাহফিল ছাড়াও শুধু যে মসজিদে আসছি এই ফাজাইলগুলো পাইলেও তো কম না। আর একটু শুনেন, হাদিসে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন ব্যক্তি যে নাকি শীত এবং গরম, শীত অথবা গরমে মসজিদে আসবে, মানে শীত থাকা সত্ত্বেও ঠান্ডা কনকনে শীত অথবা গরম তারপরও মসজিদে আসলো, তো আল্লাহ বলেন যে তখন আমার উপর এই বান্দা যখন এরকম কষ্ট করে আসে, তো আমার উপর এটা অবধারিত হয়ে যায়, তাকে জান্নাতে দিয়ে দাও। এবং হাদিসে এটাও আছে যে কোনো ব্যক্তির গরম অবস্থায় তো সাধারণত কি পড়ে, ঘাম পড়ে, তো এই ঘামের ফোঁটাটা, ঘামের একটা ফোঁটা, এটা যেন আল্লাহর রাস্তায় একটা তীর মারার মতো, আল্লাহর রাস্তায় একটা তীর মারার মতো। তো বলা হয় যে আল্লাহর রাস্তায় একটা তীর মারার কি ফজিলত, বলে যে 1 মাস ইবাদত করার যে ফজিলত, একটা তীর মারার এই ফজিলত শুধু এক ফোঁটা ঘামের। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এক ব্যক্তি এরকম আসলো, এসে তার ঘামগুলো সে মুছতেছে, তখন সিদ্দিক আকবর ওই ঘামের কসম খেয়ে বললো, শুনো, তোমার এই ঘামগুলো এগুলো ঘাম না, এগুলো হইলো শহীদের রক্তের ফোঁটা। এবং তারপর উনি বললেন যে আমি নিজ কানে শুনেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি গরম, যেহেতু গরমের বেশি মশলা এই জন্য বলা হয়েছে, মদিনাতে গরমে হতো কিন্তু ঠান্ডার কথাও আছে, যে ব্যক্তি গরমে মসজিদে আসলো, এরপরে এই গরমের কারণে গরমাক্ত হয়ে তার ঘা থেকে ঘাম গড়াইয়া পড়ে, তো প্রত্যেকটা ফোঁটা লাইক কাদামি শহীদ মার্ডার, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তার রক্তের ফোঁটার সমান। তো এই শীতের সময় যে আমরা মসজিদে আসছি, এই ফাজাইলটাও যদি আমরা, এই ফাজাইলের হকদার যদি আমরা হয়ে যাই, ইনশাআল্লাহ এটাই কাল ময়দানে মাহশার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে হাদিসের ফাজাইলগুলো শুনেছি, এই ফাজাইলগুলো যেভাবে অ্যাক্ট করলে, অ্যাক্ট অফ ওয়ারশিপ হলে আল্লাহ তাআলা এই ফাজাইলের হকদার করবেন, সেভাবে আমাদেরকে মসজিদে আসার এবং মসজিদের আদাব মেনটেন করার এবং ইবাদতগুলো করার তৌফিক দান করেন। আমিন। ইয়া আল্লাহ ইয়া রহমান। মাঝখানে আমাদের 2টা সপ্তাহে প্রায় গ্যাপ গিয়েছে। 2 সপ্তাহ আগে আমাদের সর্বশেষ সূরা মারিয়ামের 4th নম্বর রুকুর আলোচনা হয়েছে। আমরা জানি যে নাম্বারের দিক থেকে সূরা মারিয়াম হলো 19তম সূরা এবং এতে আয়াত হলো 98টি আর এর রুকু সংখ্যা হলো 6টি।
আমরা আলহামদুলিল্লাহ এর আগে চারটি রুকু আলোচনা করেছি। রুকু মানে হলো একটা প্যারা, একটা চ্যাপ্টার, একটা অধ্যায় ধরতে পারেন। আর আজকে আমরা পঞ্চম রুকু আলাপ করব। তো প্রত্যেক দিনের মতোই আমি সাধারণত চেষ্টা করি যে পিছনের যে আলোচনা আছে তার সাথে আজকের আলোচনাটাকে লিঙ্ক করার জন্য। পিছনে আমরা যে আলোচনাগুলো করেছি, প্রথম রুকুতে আল্লাহ তাআলা হযরতে ইয়াহইয়া এবং ওনার বাবা পিতা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করেছেন, যেখানে একটা আশ্চর্য ছিল যে এত বয়স্ক 100-এর উপরে ঊর্ধ্ব হলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স, আর 100-এর কাছাকাছি ওনার স্ত্রীর বয়স। এই বন্দা স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। এটা আশ্চর্য ধরনের ঘটনা উল্লেখ করা হয়েছে। এর পরের রুকুতে আল্লাহ তাআলা এর চেয়ে আরো আশ্চর্য যে এখানে বাবাও নেই, পিতা ছাড়াই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার মাতা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। এটা ছিল দ্বিতীয় আর প্রথম রুকুর আলোচনা। তৃতীয় রুকুতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছেন, স্পেশাল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। কেন? কারণ যেই ভূমি বা যেই ভূখণ্ডে এই আয়াতগুলো নাযিল হচ্ছে, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ভিন্নভাবে সম্মান দিত, তাদের পিতৃপুরুষ বলা হতো এবং ওনাকে ফাদার অফ আরব বলা হয়। তো ওনারা আলোচনা করেছেন তৃতীয় রুকুতে। চতুর্থ রুকুতে আল্লাহ তাআলা অন্যান্য নবীদের প্রায় 6 জন নবীর কাছাকাছি আলোচনা করেছেন। বিভিন্ন নবীর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম আলোচনা করেছেন, ওয়াজকুর ফিল কিতাব ইসমাঈল, ইসহাক আলাইহিস সালাম আলোচনা করেছেন, এভাবে অনেকের আলোচনা করেছেন এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাম আলোচনা করেছেন। এটা ছিল চতুর্থ রুকু পর্যন্ত। এবং চতুর্থ রুকুর শেষে আল্লাহ তাআলা জান্নাতীদের কিছু আলোচনা করেছেন। যারা জান্নাতি হবে তাদের কি হবে, লা ইয়াসমাউনা ফিহা লাগান ইল্লা সালামা, যে সেখানে কোনো অহেতুক কথাবার্তা হবে না। জান্নাতে আদন আলোচনা করা হয়েছে, আল্লাতী ওয়াদার রহমান, যে জান্নাতে আদনের ওয়াদা আল্লাহ তাআলা আমাদের সাথে করেছেন, এই আলোচনাগুলো করেছে। তো এগুলো করার পরে এখন যে পঞ্চম রুকুটা শুরু করতেছে, এই রুকু হলো মক্কার কাফেরদের বেসিক কতগুলো প্রশ্নের একটা উত্তর। আমি প্রথম থেকে, যেহেতু মক্কি সূরাগুলোরে আমাদের বেশিরভাগ এখন আলোচনা চলতেছে, এর আগের সূরাটাও মক্কি ছিল, এই সূরাটাও মক্কি। তো মক্কার কাফেরদের কমন অনেকগুলো প্রশ্নের বড় বড় কয়েকটা হলো একটা যে পুনর্জীবন, মৃত্যুর পর আবার জীবিত হব, এটা তাদের এই কথাটা বিশ্বাস করা তাদের জন্য এত কঠিন ছিল যে পাহাড়কে মাথা নিতে তারা রাজি ছিল, কিন্তু এই কথা বিশ্বাস করতে তারা রাজি ছিল না। এই একটা ছিল। আরেকটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে কেন নির্বাচন করেছেন, আর কোনো মানুষকে যদি উনি দেখেন নাই। আল্লাহ যদি রাসূলে পাঠাইতেন তাহলে আর একটু সরদার গোসরে তো অনেক লোক ছিল, তাদেরকে কেন করেন নাই? অথবা যদি এতই পাঠানো দরকার ছিল তো মানুষের মধ্যে কেন পাঠাইছেন, একজন ফেরেশতাকে পাঠাইতেন। আর একটা ছিল, আপনি যদি রাসূল হয়ে থাকেন তাহলে একটা কাজ করেন, আমাদের এখানে কোনো শাকসবজি বা এরকম প্লান্ট হয় না, আপনি আমাদেরকে এরকম গ্রিন ভূমি বানায় দেন, তারপরে এই পাহাড়টাকে স্বর্ণ বানায় দেন, অহেতুক অবান্তর কথাবার্তা। তো বেসিক কতগুলোর মধ্যে থেকে একটা ছিল এটা যে মৃত্যুর পরে আমরা আবার জীবিত হব, মুহাম্মদ এটা কি বলে। তো এই পঞ্চম রুকু তাদের এই মানে অবান্তর প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা এই পঞ্চম রুকুতে আলোচনা করতেছেন। ওয়ায়াকুলুল ইনসান, ইনসানটা বলে, যেহেতু ইনসানের ভিতরে কাফেররা তো আছে নাকি। ওয়ায়াকুলুল ইনসান আইযা মা মিতু লাসাফা উখরাজু হাইয়া, যে আমরা যখন মৃত্যুবরণ করব এরপর আমরা আবার জীবিত হব। এর পিছনে একটা প্রেক্ষাপট আছে, একটা শান নুজুল আছে। সেটা হলো যে মক্কার কাফেরদের বেশ কয়েকজন সর্দার ছিল, তাদের মধ্যে থেকে বিশেষ করে যারা উল্লেখযোগ্য তাদের মধ্যে একজন হলো আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহল, উমাইয়া ইবনে খালফ। এরা ফ্রন্ট লাইনের কয়েকজন ধরতে পারেন লিডার ছিল। এরা সবসময় বলতো। এর মধ্যে থেকে উমাইয়া ইবনে খালফ তো আরেকটু আগায় বাড়ায় কি করলেন, একবার এক কবর থেকে একটা হাড্ডি বাইর করে আনলেন। হাড্ডি বাইর করে আনি এটাকে ব্লান্ডার করলেন, পাউডার বানাইছেন। পাউডার বানাই এরপরে ফাজা মানে হাওয়ার মধ্যে উড়াই দিয়ে বলে যে শুনো মুহাম্মদ বলে এগুলো, এটা নাকি আবার জীবিত হবে। এই পাউডার গুলো আবার নাকি মানুষের আকৃতি ধারণ করবে, শুনো তোমরা। সে আরেকটু অ্যাডভান্স, একটুখানি টেকনোলজি ব্যবহার করছে মানুষকে বোঝানোর জন্য। তো এর উত্তরে আল্লাহ তাআলা ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিতু লাসাফা উখরাজু হাইয়া, এই মক্কার কাফেররা এটা বলে, তারা এটা বিশ্বাস করতে চায় না যে মৃত্যুর পরে আমি আবার তোমাদেরকে জীবিত করব। এটা বিশ্বাস করতে তাদের এত কষ্ট হয়। আওয়ালা ইয়াযকুরুল ইনসান, আচ্ছা এই মানুষগুলো কি এটা স্মরণ করতে পারে না? তারা এত কিছু থিঙ্ক করতে পারে, এত অ্যাডভান্স যে আল্লাহ কিভাবে সৃষ্টি করবে, তো তারা একটু পিছনের দিকে চিন্তা করলে তো হয়। সেটা হলো এই আন্না খালাকনাহু মিন ক্বাবলু, এই লোকগুলোকে তো আমি এর আগে যে সৃষ্টি করেছি, ওয়ালাম ইয়াকু শাইয়া, তারা কিছুই তো ছিল না। এই যে তারা এত ফ্রন্টে যাওয়ার প্রয়োজন নাই, একটু ব্যাকে যাক না, যে এর আগে যে তাদেরকে আমি সৃষ্টি করেছি তো তারা তো কিছুই ছিল না। আর এখন হলো কি
যে তারা কিছু পাউডার হলেও তো আছে, আমি এখান থেকে আরেকবার সৃষ্টি করব। তো যখন আমি তাদেরকে একদম নাথিং, শূন্য থেকে, জিরো থেকে সৃষ্টি করতে পারছি, তো এখন তো জিরো না, একটা কিছু আছে। এই জন্য দুই জিনিস, সংস্কার, একটা হলো আবিষ্কার, একটা হলো সংস্কার, একটা হলো আবিষ্কার। মুজাদ্দিদ বলি না আমরা, মুজাদ্দিদ মানে কাদেরকে বলা হয়? যারা যুগের সংস্কারক বলি, যেমন মুজাদ্দিদ আল-ফিসানি, যেমন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর ব্যাপারেও বলা হয় মুজাদ্দিদ। মুজাদ্দিদ বলা হয় যখন নাকি মানুষের মাঝে অনেক কুসংস্কার এসে যায়, তখন আল্লাহ তাআলা কিছু লোককে পাঠায় দেন, তারা মিশন বানায় নেয় এগুলাকে দূর করা। আমাদের পুরান বাড়িতে যখন কেউ থাকে না, তখন আমরা যখন থাকি না, তখন ইনসেক্টরা বাসা করা শুরু করে। মাকড়সা দেখবেন তার কি পাওয়ার, তার কি শক্তি, দরজা খোলা হয়ে যায় না তার বাসার কারণে, তাই না? তো ঠিক এরকম লম্বা সময় সমাজে কুসংস্কার বা আরো বিভিন্ন ধরনের গুণধারা বিষয় সংযুক্ত হতে 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 ধর্মীয় বিষয়গুলো এরকম জালবদ্ধ হয়ে যায় যে তখন সেখানে শুধু যা দেখবেন সব অন্ধকার। তখন কিছু সমাজ সংস্কারক লোক আসেন, তারা আসি এগুলো দূর করেন। মুহাইয়িস সুন্নাহ, যারা সুন্নতকে চিন্তা করতে থাকেন, এদেরকে সংস্কারক বলা হয়, এদেরকে বলা হয় মুজাদ্দিদ। আর আরবিতে আবিষ্কারককে বলা হয় মুজিদ। তো আল্লাহ তাআলা তো আবিষ্কার করছেন, আমাদেরকে কি করছেন? বানাইছেন, সৃষ্টি করেছেন। তো সৃষ্টি যখন করছেন, যে কোনো জিনিস আবিষ্কার করে কিন্তু কোনো কিছু না, যখন কোনো কিছুই নাই সেখানে। আর এখন তো নতুন করে আমরা জন্মগ্রহণ করার পরে মৃত্যুবরণ করেছি, আমাদের বডি আছে, একটু সংস্কার করে আবার ঠিক করে দিবে। তো এটা কি কল্পনা করা যায় না যে যখন আমি কিছুই ছিলাম না, সেখান থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করতে পারছে, এখন তো পাউডার বা হাড্ডি হলেও আছি, এখান থেকে শুধু সংস্কার করে আবার ঠিক করে দিবেন। এইটি কথা আল্লাহ তাআলা ইঙ্গিত করতেছেন যে এটা কেমন বেকুফ তারা, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু, এই ইনসানগুলোকে এটা স্মরণ করতে পারে না, আন্না খালাকনাহু মিন ক্বাবলু, ইতিপূর্বে আমি তাকে সৃষ্টি করেছি, ওয়ালাম ইয়াকু শাইআ, সে তো কিছুই ছিল না। ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন, আল্লাহ রাসূলকে ইঙ্গিত করে বলতেছেন, আপনার রবের কসম খেয়ে বলতেছি। আল্লাহ নিজের কসমে খাচ্ছেন এভাবে, ফাওয়ারাব্বিকা, আপনার রবের কসম খেয়ে বলতেছি, কাল ময়দানে মাহশারে, লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন, এদেরকে আমি, শুধু এরা না, এদেরকে যেই শয়তানে এই কুবুদ্ধিগুলো দিচ্ছে, সেই শয়তান সহ একসাথ করব, একত্রিত করব। আমাদের মানব রূপী যারা বিভিন্ন মুক্ত চিন্তা, এখন দেখবেন ইন্টারনেট ও বিভিন্ন জায়গায় পাবেন মুক্ত মনন, মুক্ত চিন্তা, অর্থাৎ আপনার চিন্তাটা যদি মুক্ত হয় তাহলে এখানে আসবেন, এই সাইটটি আপনি ভিজিট করবেন, আদারওয়াইজ আপনি আসবেন না। আর আপনার চিন্তা চেতনা যদি যুক্ত হয় উইথ রিলিজিয়াস অথবা রিলিজন, তাহলে এখানে আসবেন না। আপনার দ্বারা আপনি এই ব্লগ থেকে উপকৃত হতে পারবেন না। হ্যাঁ, সুন্দর নাম, ব্লগ। তো এই সমস্ত লোকের কলকে যখন আল্লাহ তাআলা ব্লক করে দেন, তখন এই সমস্ত ব্লগারের দিকে যায়। তো ওখানে মুক্ত চিন্তার অর্থ হলো আপনার মাঝে ধর্মের কোনো প্রভাব প্রতিপত্তি থাকতে পারবে না, সমস্ত ধর্ম থেকে মুক্ত হয়ে তারপর আপনি এটা ভিজিট করতে হবে, তাহলে আপনি উপকৃত হবেন। তো বলে যে এই সমস্ত কুবুদ্ধি এবং এই সমস্ত জিনিসগুলো যে শয়তানে তাদেরকে দিচ্ছে, ওরে সহ একসাথে আমি একসাথে করবো, এরকম না, রশি দিয়ে পাই দেয়। সামনে আসতেছে আরো ব্যাখ্যার সাথে, সুম্মা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন সুম্মা লানাহযুরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া, এরপর আমি জাহান্নামের পাড়ে ওদেরকে উপর অবস্থায় বসায় দেব, এভাবে উপর হয়ে বসে পড়ে থাকবে। এখানেই শেষ না, এরপরে কি করবে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিয়াতিন, এরপরে তাদের প্রত্যেককে আবার দলে দলে আমি আলাদা করিয়া সেখানে দেখাবো, মিন কুল্লি শিয়াতিন, এবং তাদের মধ্যে দলে দলে একসাথ করবেন আল্লাহ তাআলা। সেখানে কিসের দিক থেকে? আইয়ুহুম আশাদ্দু আলার রহমান ইতিয়া, আল্লাহ তাআলার বিরুদ্ধচারণের ক্ষেত্রে যে বেশি পাওয়ারফুল ছিল তারা আগে রাখবে। আমাদের দেশে সবচেয়ে বড় অপরাধী মানে দাগি আসামি, তাকে তার বাদার স্টাইল, তাকে নেওয়ার স্কট বা জেলখানার দিকে নেওয়ার স্টাইল একটু ভিন্ন রকম হয় না, এবং সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটার উপর ফোকাস বেশি থাকে। তো আল্লাহ তাআলা কাল ময়দানের মাহশারে সেম থিং হবে, যেটা মোটা আসামি সেটাকে বাঁধবো ভালো করে, রাখবো সামনে, এবং প্রত্যেক দলে দলে দল ভাগ থাকবে। কিরকম জানেননি? রাজার বাগি আছে না, এর এক জায়গায় থাকবে, দেওয়ান বাগি আছে না, এটা এক জায়গায় থাকবে, আবার সামনে দিয়ে শাহবাগিও থাকবে, সব বাগি একসাথে হয়ে যাবে, সেখানে কোনো বাঘকে ছাড়ানো হবে না। তবে যেই বাঘ যত বেশি বিরুদ্ধাচরণ করছে তাদেরকে তত সামনে সিরিয়ালে রাখবে, শাস্তিটাও সেভাবে হবে। আশাদ্দু আলার রহমান ইতিয়া। জি, আজকে তো আপনি কোন ব্লগে আছেন একটু চিন্তা করে দেখেন, যে আপনি কোন বাঘের সাথে আছেন, জান্নাতের বাগিচার সাথে আছেন না অন্য কোনো বাঘের সাথে আছেন, একটু সেট করে নেন।
সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়া, সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়া, এবং এরপরে আমি তো জানি, আল্লাহ তাআলা বলেন যে এদের মধ্যে জাহান্নামে প্রবেশ করার ক্ষেত্রে কে সর্বাগ্রে যাবে, কে এর পরে যাবে, কে বেশি অপরাধ করেছে, এগুলো সম্পর্কে আমি সম্যক অবগত, 100% অবগত। আমরা অনেক সময় মনে করি যে আরে এত লক্ষ কোটি মানুষের মাঝে আমার এই অপরাধটা চোখে ধরা পড়বো নাকি। এখনকার যে ক্যামেরা সিস্টেম বেরিয়েছে, নাইট ভিশন, অন্ধকারের ভিতরেও সেটা কাজ করতেছে। আর আপনার কি ধারণা, এটা যদি ক্রিয়েশন, তো ক্রিয়েটরের পাওয়ার, ওনার ক্যামেরার পাওয়ারটা কেমন হতে পারে? এই জন্য বলা হয় যে সপ্ত জমিনের নিচে একটা কালো পাথরের ভিতরে একটা কালো পিঁপড়া, তার ব্রেনে কি চিন্তা সেটা আল্লাহ তাআলা জানে। তো সেখানে আমার আপনার, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তাদের মধ্যে কে জাহান্নামের অগ্রাধিকার সেটা আমার জানা আছে। এরপর আল্লাহ তাআলা বলেন কঠিন শব্দ, তোমাদের মধ্যে এমন একটি ফরদ, এমন একটি সদস্য নাই, তুমি মুসলমান হও আর নন মুসলিম হও, যে নাকি জাহান্নামের উপর দিয়ে যাবে না। জি, আমাদের প্রত্যেককেই জাহান্নামের উপর দিয়ে অতিবাহিত হতে হবে। হাদিসে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তিকে, আপনি জান্নাতি হন জাহান্নামী হন, আপনাকে জাহান্নামের উপর দিয়ে, পথটা জাহান্নামের উপর দিয়ে। হাদিসে এটাও পাওয়া যায়, সম্ভবত বুখারীতে আছে অথবা মুত্তাফাক আলাইহি বুখারী এবং মুসলিমে, যে যখন প্রসেস শুরু হবে, আমাদের যখন প্লে শুরু হয় না, যে এখন শুরু, আমাদের যখন সকালবেলা অফিস খোলা হয়, দরজা খোলা, কাস্টমার প্রবেশ করেন, যখন উদ্বোধন হয়ে যাবে এখন জান্নাতে প্রবেশ করার জন্য, তো জাহান্নামের উপর দিয়ে ফুলসরাতটা লাগানো হবে। তো প্রথমে দেখা যাবে কিছু লোক চোখের পলকে চলে গেল, চোখের পলক না ফেলতে একটা গ্রুপ নাই। এরপর কিছু লোকের দেখা যাবে আপনার আসমানের যে ঝিলিক মারে, আমরা এটাকে কি বলি, বিদ্যুৎ, এই আকারে চলে গেল, এটা তো একটু দেখা যায়, একটু আস্তে করে চলে গেল। এরপরে কাউকে দেখা যাবে যে আপনার দ্রুতবেগী বাতাসের মতো চলে গেল, দ্রুতবেগে যে বাতাস এই স্টাইলে, তো এই দ্রুতবেগে বাতাসটা তো দেখা যায়, আপনি একটা বেলুন ছাড়েন, বাতাসের নিচে দেখা যাচ্ছে, কমপক্ষে আপনি 1-2 মিনিট সিং করতে পারবেন, দেখতে পারবেন, আপনার সাইটিংটা হবে। এরপরে কিছু একটা গ্রুপকে দেখা যাবে যে তারা দ্রুত গতিশীল ঘোড়ার মতো যাবে। এরপরে এক গ্রুপকে দেখা যাবে যে তারা উট, যে দ্রুত গতি, যে উটের গতি আর ঘোড়ার গতি কি একরকম হবে, এরকম যাবে। এক গ্রুপকে দেখা যাবে তারা পাখির মতো যাবে, মোটামুটি গতিশীল আছে। আরেক গ্রুপকে দেখা যাবে তারা কোনো অসুবিধা ছাড়া হাঁটতে হাঁটতে আস্তে আস্তে চলে যাবে। এরপরে কিছু লোকরা দেখা যাবে যে তারা জখম হবে, পড়ে যাবে, একটু জখম হবে, তারপর আবার চলে যাবে। এরপরে কিছু লোকরা দেখা যাবে তারা কিছুদিন শাস্তি পাবে, তারা কিছুদিন কি পাবে, শাস্তি পাবে। এরপরে জান্নাতীদের দোয়ার কারণে, বরকতে, যেহেতু আপনি আপনার ভাই জন্য দোয়া করতেছেন, তার তো অবশ্যই মুমিন, এরা মুমিন, কিন্তু কিছু এরকম করাপশন করে ফেলছে, যার কারণে জাহান্নামে যাইতে হয়েছে, জ্বলিয়া পুড়িয়া। এরপরে জান্নাতীদের দোয়ার বরকতে হোক বা আল্লাহ তাআলার মাগফিরাতের কারণে হোক, তারা জান্নাতে চলে যাবে। এরপরে জাহান্নামে থেকে যাবে কাফেররা, এরপরে জাহান্নামের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, আর এখান থেকে বাইরে হওয়ার কোনো পথ নেই। তো ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, হাদিসে এরকম পাওয়া যায় যে অনেক হাদিসের, যে বাস এর বান্দা চোখ বন্ধ করবে জান্নাতে চলে যাবে। তবে আল্লাহ তাআলা যে ওয়াদা আছে, ওয়াদা কি, জান্নাতে তো যাবেন, তবে ওই যে জাহান্নামের উপর দিয়ে হাঁটে যেতে হবে। হাঁটে যাবার সিস্টেমটা কেমন হবে, প্রসেসটা কেমন হবে আমরা জানি না। বাকি এটাকে বলা হয় যে বিশ্বাস করি একটা প্রসেস আছে, সেটার ধরনটা কিরকম হবে জানি না, কম্পেয়ার জানি না। এখন কেউ চুলের থেকে চিকন, এটার থেকে ধার, হইতেও পারে, না হইতে পারে, কিন্তু এতটুকু ঠিক, জাহান্নামকে ক্রস করে জান্নাতে যেতে হবে। হাদিস এবং আয়াত বলে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা মা মিনকুম আহাদুন মিন বাররিন আও ফাজিরিন, তুমি নেককার হও, তুমি বদকার হও, তোমাকে জাহান্নাম অতিক্রম করে জান্নাতে যেতে হবে। কানা আলা রাব্বিকা হাতামান মাকজিয়া, এই যে জাহান্নামের উপর দিয়ে অতিক্রান্ত হতে হবে, এটা আল্লাহ তাআলার ফাইনাল ফয়সালা, এর মধ্যে কোনো বেশকম বা কোনো ধরনের পরিবর্তন ঘটবে না। এরপরে যেহেতু এই কথাটা বলার সাথে সাথে যারা আমরা একটুখানি নিয়ে কাজ করার চেষ্টা করি যে আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না, জাহান্নামের আগুনকে ভয় পাই,
তাদের মনে একটু ভয় লাগে উঠলো না যে কি অবস্থাটা হবে যদি পড়ে যায়? এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, উপর দিয়ে তোমরা যাইতে হবে, জাহান্নামে যারা পড়ার তারা পড়ে যাবে, শুনে রাখো কিন্তু আমি আল্লাহ মুক্ত করে দেব আল্লাযীনা তাকাও, যারা নাকি মুত্তাকি। আমি মুত্তাকির অর্থ বহুবার বলেছি, সহজ শব্দ হলো খোদাভীতি। বাস খোদাভীতি একটা ওয়ার্ড। মুত্তাকির না অর্থ নামাজ পড়া না, মুত্তাকির অর্থ কোরআন তেলাওয়াত করা না, মুত্তাকির অর্থ রোজা রাখা না, খোদাভীতি। এখন হয় কি এই কথা উত্তর এভাবে দিলে কেন ভালো হয়? খোদাভীতি থাকলে আপনি ঘরেও মানুষ বাহিরেও মানুষ, এরকম বহু মানুষ আছেন হজ করেন, নামাজ পড়েন, তেলাওয়াত করেন, তবে মুত্তাকি না, মুনাফিকের সর্দার অথবা দুশমন ইসলামের, সবকিছু করেন কিন্তু ওনার এমন কিছু ম্যানার্স আছে যে ওনার দ্বারায় ওনার প্রতিবেশী হ্যাপি না, ওনার দ্বারা ওনার ওয়াইফ হ্যাপি না, ওনার ফ্যামিলি হ্যাপি না, তাহলে আপনি মুত্তাকি না, মুত্তাকি না। এই জন্য মুত্তাকি, আমি এটাও বলেছি যে বিবাহের মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা আয়াত পড়তেন খুতবাতে, 3টা আয়াতের মধ্যে এই শব্দটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। 3টা আয়াতে এটা এই জন্যই স্বামী স্ত্রী এবং বিবাহের মজলিসে সবাইকে, যে তোমাদের মাঝে যদি তাকওয়া চলে আসে তো দাম্পত্য জীবনে আর এমন কোনো সাবজেক্ট নাই, এমন কোনো ইস্যু নাই যেটা তোমাদের মধ্যে ক্র্যাক সৃষ্টি করতে পারবে। স্ত্রীর মনে যদি তাকওয়া থাকে, ইচ্ছা করে ইন্টেনশনালি শাশুড়িকে কষ্ট দিবেন, ইন্টেনশনালি স্বামীর অবাধ্য হবেন, হবে না। স্বামীর মনে যদি তাকওয়া থাকে, স্ত্রীর কোনো হককে উনি কাটবেন, স্ত্রীর কোনো হক ভায়োলেট করবেন, তাকওয়া একই শব্দ, খোদাভীতি। এই জন্য আপনি যদি ফার্মারও হন, আপনি যদি ড্রাইভারও হন, আপনি যদি কম শিক্ষিত হন, আর আপনার মাঝে যদি তাকওয়া নামক গুণটা থাকে, তা আপনার আল্লাহ, আপনি আল্লাহর বলি। আর আপনি যদি আলেমও হন আর তাকওয়া নামক বিষয়টা আপনার মাঝে নাই, কিছুই নেই, কিছুই নেই। এই জন্য হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি যদি আল্লাহকে পেয়ে যাও, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি যদি আল্লাহকে পেয়ে যাও তো তুমি মনে করো তুমি সবকিছু পেয়ে গিয়েছো। তুমি যদি সবকিছু পেয়েছো তবে আল্লাহকে পাও নাই, তো তুমি কিছুই পাও নাই, কিছুই পাও নাই। হাদিসে আছে মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে গেল, আল্লাহ যার জন্য হয়ে গেল, তার সারা জগৎ হয়ে গেল, সারা জগৎ হয়ে গেল। তো এই জন্য তাকওয়া। এখানে এটা বলে নাই যে আমি ওই ফুলসারাত থেকে মুক্তি দিয়ে দিব বা বিজলি আকারে পার করাই দেব সমস্ত ব্যক্তিদেরকে যিনি 12 বছর আলেম কোর্স পড়ছেন, যিনি কোরআন মেমোরাইজ করছেন। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, যে তাকওয়া একেবারে অর্জন করছে তাকে আমি মুক্তি দিয়ে দেব। ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া, তাহলে মুত্তাকিকে পার করাই দেব আর জালেমকে সেখানে নিক্ষেপ করে দেব, জালেম পড়ে যাবে। ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া, নিক্ষেপ করা। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيْرٌ مَقَامًا وَأَحْسَنُ نَدِيًّا وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا, যখন নাকি ওদের উপরে তেলাওয়াত করা হয় আয়াত, আমার আয়াত পড়া হয়, যখন আল্লাহ রাসূল পড়তেন, সূরা কি সূরা পড়তেন, তখন কাফেররা বলতো কাদেরকে, একটু গরীব ধরনের যে সমস্ত মুসলমানরা ছিল, যেমন আম্মার ইবনে ইয়াসার, হযরত বিলাল, এই ধরনের, হযরত খাব্বাব ইবনে আরদ, এদেরকে বলতেন, হে আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়া, তোমরা তো নিজেদেরকে মনে করে জান্নাতে বাসী না, জান্নাতে যাবে তোমরা, তো তোমরা এই পৃথিবীতে দেখো কাদের অবস্থান ভালো, কাদের বসার জায়গাটা সুন্দর, কাদের মজলিসটার মধ্যে বেশি ডাকঢোল হয়, কাদের পোশাক আশাক সুন্দর। এখনো পৃথিবীতে যারা নাস্তিক, যারা বিধর্মী, যারা খোদাদ্রোহী, তাদের ঠাটবাট, তাদের পোশাক, তাদের শরীরের কোয়ালিটি, তাদের মজলিসের কোয়ালিটি এবং তাদের মজলিসের হল বা যে মিটিং প্লেস, এগুলো সবগুলো অনেক উন্নত, ওয়ার্ল্ডলি টেকনোলজিতে ভরা। তো এটা আজকের না, সে মক্কার কাফেররা বলতেছে যে তোমরা তো ভাঙা ঘরে বসে মশারা করো, শীতে তোমাদের গা কাঁপে। আমাদের যে দারুন নদুয়া নামে তাদের একটা ছিল, এটাকে সহজে সংসদ ভবন ছিল, সাংসদরা বসে সেখানে যত ধরনের সলা পরামর্শ করতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, এই যে আল্লাহ রাসূলকে হত্যা করা বা এই করা, এসব ওখানে হতো। দারুন নদুয়া সংসদ ভবন, সেখানে বসে বসে করতে হতো। তারা টিটকারি করে বলতেছে যে আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামা, অবস্থানের দিক থেকে
অবকাঠামোর দিক থেকে কে উত্তম, ও আহসানু নাদিয়া, এগুলা বলা হয়তো যেহেতু যেখানে গরিব যে সমস্ত সাহাবীরা ছিলেন ওদেরকে লক্ষ্য করে কথাগুলো বলতো। তো আল্লাহ তাআলা বলেন আজকে পৃথিবীতে ঠিক সেম। তাবলীগী ভাইরা দেখেন ভাঙাচোরা মসজিদে যায়, ঠান্ডায় কোন রকম খায়, কথা বলে কত বড় বড়, যে শাহে সুলাইমানের কথা বলে, মরার সাথে সাথে বড় বড় নিয়ামতের কথা বলে। তো আর যারা খোদাদ্রোহী তাদের অবস্থানটা কোথায়? শুধুমাত্র লাল গালিচা যে যায় ওরকম গালিচা হয়তো আমাদের মসজিদে কার্পেটে তো হয় না, কিন্তু হলে কি হবে? এরকম দাম্ভিকতা, এই ধরনের কথা তৎকালেও বলেছেন মক্কার কাফেররা। আল্লাহ তাআলা বলেন আচ্ছা, পোশাক উন্নত হলে, ফার্নিচার উন্নত হলে, জায়গা উন্নত হলেই ব্যক্তি উন্নত হয়ে যায় না। শুনো, ওয়াকাম্মা লাকনা ক্বাবলাহুম মিন কারনিন, তোমাদের আগে বহু জাতি অতিবাহিত হয়ে গিয়েছে, হুম আহসানু আসাসাও ওয়ারিয়া, যাদের ফার্নিচার, যাদের চাকচিক্য তোমাদের চেয়ে অনেক হাই স্ট্যাটাসে ছিল। তোমাদের বাড়ি কিসের? কাঠের। তারা বাড়ি বানাতে সরাসরি পাহাড় দিয়ে বানাও না দেখি। তাদের প্যালেস ছিল পাহাড়, একটা পাহাড় কাটিয়ে বাস একজনের বাড়ি। এখনো তার ধ্বংস কিছু পাবেন আপনারা, ধ্বংস অবশিষ্ট কিছু এখনো পাওয়া যাবে। তো ফার্নিচার সেই এখনো পুরাতন লোকদের ফার্নিচার দেখলে আপনারা এখনো 4000 বছর পরও নষ্ট হয় নাই। আর আমাদের সর্বোচ্চ গ্যারান্টি 1 বছরের দেয়। তারা জানে ওয়ারেন্টি আর গ্যারান্টি যায় বলেন, এরপরে এটা এমনি থাকবে না। ঠিক 1 বছর পার হওয়ার পরে দেখবেন এটা অটোমেটিকলি ইটসেলফ মেড ইন চায়না হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন, তো তোমরা দাম্ভিকতা দেখাচ্ছ ফার্নিচার আর তোমাদের ঘর আর চাকচিক্য দিয়ে, তোমাদের আগে তো এর চেয়ে উত্তম উত্তম ফার্নিচার নিয়ে আরো অনেক জাতি ছিল, তারা কোথায় আজকে? ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন, তাদের সকলকে আমি ধ্বংস করে দিয়েছি, সকলকে আমি ধ্বংস করে দিয়েছি। কুল মান কানা ফিল যালালাতি ফালইয়ামদুদ লাহুর রাহমানু মাদ্দা, এরপর আল্লাহ তাআলা বলেন যে এদেরকে একটু বলে দেন যে আল্লাহ তাআলা যারা নাকি এরকম দাম্ভিকতার সাথে চলে, যারা নাকি খোদাদ্রোহী, এদেরকে একটু ছাড় দেন, একটুখানি সুযোগ দেন, কারণ শাস্তি দেওয়ার জন্য আপনার পাপটা তো গাঢ় হতে হবে। তো এটাকে বলা হয় ইমদাদ, ওমা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, যে আল্লাহ তাআলা কাফিরদেরকে একটু সুযোগ দেন। নাটায়ের ঘুড়ির মতো, ঘুড়ি মনে করে আমি তো পাইছি সুযোগ, কে আর আমাকে ধরতে পারে, কিন্তু তার জানা নাই রশিটা একটা নাটার সাথে লাগানো। ওই বিকেলবেলা যখন টান পড়ে এবার বলে যে ঘটনাটা কি, বুঝলাম না তো। ঠিক একই রকম আল্লাহ বলেন কুল মান কানা ফি যালালাতি, যারা পথভ্রষ্টতায় বিভোর, অন্ধকারাচ্ছন্ন, বিপদগামী, রাস্তাহারা, ফালিয়ামদুদ লাহুর রহমান, তোমার রহমান তাকে একটু সুযোগ দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হাত্তা ইযা রাআউ মা ইউআদুন, এই পর্যন্ত যে যখন নাকি তারা অঙ্গীকারওয়ালা জিনিসটা দেখা পায়। কি অঙ্গীকার? কিয়ামত। যখন তারা সেটা দেখতে পায়, সেটা দুইভাবে হইতে পারে, সেটা হয়তো শাস্তিও হইতে পারে অথবা মৃত্যু হইতে পারে। আল্লাহ বলেন হাত্তা ইযা রাআউ মা ইউআদুনা ফাসা ইম্মাল আযাব ওয়া ইম্মাস সাআ, হয়তো শাস্তি দেখতে পারে। যেমন বহু জাতি আছে তারা এই পৃথিবীতে শাস্তি দেখে গেছে। সকালবেলা নবীকে বলল কোথায় আপনার শাস্তি? যখন দেখলো যে উপর থেকে মেঘ কালো হয়ে আসতেছে, বাস শেষ, এক আওয়াজে শেষ। কখনো কখনো জমিনকে এত উপরে নিয়ে গেছে যে জমিনের মোরগের আওয়াজ প্রথম আসমানের ফেরেশতারা শুনতে পাইছে, এত উপরে নিয়ে। এরপরে উপর করে কওমে লূতকে উপর করে পাথর নিক্ষেপ করছে, এরপরে পুরো লেয়ারটাই ছেড়ে দিয়েছে তাদের উপরে। জমিন দোষী সেটা এখন ডেড সি হয়ে গেছে। তো এখানে বলতেছে হয়তো শাস্তি, আচ্ছা অনেক জাতিকে দেখবেন শাস্তি পায় না। আপনি বলবেন হুজুর আমি অনেক ব্যক্তিকে দেখেছি মৃত্যুর আগ পর্যন্ত নাড়ামি করে গিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট দিয়ে গিয়েছে, জুলুম করে গিয়েছে, কিছু হয় নাই। কিয়ামতের সেটা থেকে বাঁচবে? তো বলা হয়তো সে পৃথিবীকে শাস্তি দেখবে, নতুবা এটার থেকে বাঁচলেও কিয়ামত দুইটার একটা তো পাবেই। ফাসায়ালামুনা মান হুয়া শাররুম মাকানা ওয়া আযআফু জুনদা, সেখানে তারা জানতে পারবে যে অবস্থানের দিক থেকে, স্ট্যাটাসের দিক থেকে কে উত্তম ছিল, বাহিনীর দিক থেকে কে দুর্বল ছিল। তারা বলতো তোমরা যদি এতই, তোমরা বলো জান্নাতে তোমরাই যাবা, নাজ নেয়ামত তোমরাই খাবা, হুরুল ইলমান তোমাদের জন্য অপেক্ষা করতেছে, তো তোমরা তো দলও তো দুর্বল। তো বলে যে তখন দেখা যাবে যে স্ট্যাটাসের দিক থেকে কে উত্তম আর দলের দিক থেকে কে দুর্বল। তখন দেখা যাবে যখন মাজার মধ্যে রশি শয়তান সহ বাঁধবে,
তখন দেখা যাবে। এটা খেয়াল রাখবেন, মক্কার কাফেরদের কতগুলো মানে দাম্ভিকতার দিক থেকে তারা তিনটা জিনিস মোটামুটি বেসিক পাওয়া যায়। একটা ছিল তারা যে ধনী, ধনাঢ্যের গর্মি দেখাতো। আর দ্বিতীয় হলো একটা ধনের, আর একটা হলো বাহুবলের, যে তাদের দলে তারা ভারী, তাদের ছেলে সন্তান আসে, সম্পদ আছে, এটারও তারা। তাহলে একটা হলো ধনের, একটা হলো দলের বাহাদুরি দেখায়। আর তৃতীয়টা হলো এই দুইটাতে যখন তারা হেরে যেত বা এই দুইটার পরে তারা আরেকটা অ্যাড করতো, এরপরও যদি কোনো বিপদ আসেই আমরা তো সেটার জন্য প্রোটেকশন প্ল্যান রেখে দিয়েছি। 360 আমাদের মূর্তি আছেই, এটা প্রোটেকশন প্ল্যান, তখন সেভ করবে তাদেরকে। এদের কথা কখনো কখনো খোটামারি বলতেন যে অসুবিধা কি, তারা আমাদের জন্য সুপারিশ করবে। এটাও সামনে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন। فسيعلمون من هو شر مكانا وأضعف جندا। আচ্ছা, এটা হলো এক পাশে। ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا। এখানে বলতেছে যে আল্লাহ তাআলা এর আগে যারা বিপদগামী এবং পথভ্রষ্ট তাদেরকে আল্লাহ তাআলা কি সুযোগ সুবিধা দেন এই পৃথিবীতে, তারা কি ফ্যাসিলিটি পায়, সুযোগ পায়। তাদের উপরে অত বেশি অসুখ আসে না, অত বেশি তাদের ব্যবসায় মার পড়ে না। দেখবেন যে যেটা নামাজ এক ওয়াক্ত পড়ে না, তার ব্যবসায় কি বরকত, লাইন ধরে থাকে কাস্টমার। এটা আল্লাহ তাআলা তাকে দিচ্ছে। থাকো তুমি বিবরীর মধ্যে, তোমার এই কপাল আমার সামনে সেজদা করার তৌফিক হবে না, তোমার এই কপাল, আর তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো উপায় হবে না। এই জন্য তোমাকে বিজি করে দিলাম এখানে, এই পৃথিবী তোমার জন্য জান্নাত বানিয়ে দিলাম। আর তোমার পাশের দোকানে যে 5 বার শুধু দোকান বন্ধ করতে আর খুলতেই সময় চলে যায়, তার জন্য আমি রেখে দিয়েছি আসল ব্যবসা হলো আখিরাত। তো পৃথিবীতে যারা বিপদগামী তাদের প্রথম লক্ষণ পাবেন ছেড়ে দেওয়া। বিপদ আপদ তাদেরকে পাবে না, কারণ সেটা আছে প্যারাডাইজে। প্যারাডাইজে আবার বিপদ আছে নাকি? আমরা তো আসি দোজগে, বা এটাকে আরেক অর্থে জেলখানায়। হাদিসের কথা অনুযায়ী যে দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য প্রিজন, জেলখানা, আর নন মুসলিমদের জন্য, নন বিলিভারের জন্য হলো প্যারাডাইজ। তো জেলখানায় একটা কয়েদি যেভাবে চায় এভাবে চলতে পারে? আজকে তার মনে চাইছে যে মনে করেন আজকে মনে চাইছে যে একটুখানি হাট বাজারে যেয়ে 2টা সমোসা আর একটা চা, কবির বাখারির চা একটু ভালো হয়, খাবে। পারবে না, কারণ তোমার মন মতো হবে না, তুমি কয়েদি। ঠিক আমাদের মনে যদি চায় যে ওইভাবে ইন্টারেস্টটা দিয়ে যদি চেষ্টা করি, তো একটা গর্বিত বাড়ির মালিক আমিও হইতে পারি। পারবেন? আপনি তো কয়েদি, আপনি তো কয়েদ শরীয়তের সাথে। এই জন্য কয়েদখানা হলে এই অর্থে যে মনে অনেক কিছু চাবে কিন্তু করতে পারবেন না, কারণ আপনি তো প্রিজন, আপনি তো কয়েদি, আপনার তো হাত বাঁধা ইসলামের সাথে। এই জন্য পারা যাবে না। আর যারা এর থেকে উন্মুক্ত হয়ে প্যারাডাইজ বানাই ফেললো, যা ইচ্ছে তা করবো, আল্লাহ তাদেরকে সুযোগ দিয়ে দেন। এক বাড়ি কেন 10 বাড়ির মালিক বানাই দিবেন, শুধু বাড়ি ক্লিন করতে করতে চলে যাবে এই পৃথিবী থেকে, আসল বাড়ি কিছুই হলো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসল বাড়ি মেরামত করার তৌফিক দান করুন। পৃথিবীর বাড়ি নাই হোক না, অসুবিধা কি, আসল বাড়িটা হলে হলো। তো জাহান্নামীদের ফ্যাসিলিটি আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কি সুযোগ সুবিধা দেন, তাদের কি সুযোগ সুবিধা দেন? বিপদ আপদ কম, পৃথিবীর ওয়ার্ল্ডলি সুযোগ সুবিধা বাড়াই দেন। আর একজন মুমিনকে কি করেন? ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা, তার হেদায়েতের যে স্পিড এটাকে আল্লাহ আরো বাড়ায় দেন। আগে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ কোনোভাবে হতো, এখন ওই বান্দাকে আল্লাহ তাআলা রাতে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়ে দিচ্ছেন। এখন আল্লাহ তাআলা তাকে মাগরিবের পরে কিছু নফল এক্সট্রা পড়ার তৌফিক দিয়ে দিচ্ছেন। এখন আল্লাহ তাআলা তাকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দিয়ে দিয়েছেন, কোরআনটাকে শুদ্ধ করার মতো সময় বাইর করার তৌফিক দিয়ে দিয়েছেন, এভাবে দাঁড়িয়ে রাখার তৌফিক দিয়ে দিয়েছেন। মানে তার হেদায়েতের মাত্রা, লেভেল অফ ঈমান, পাওয়ার অফ ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ওর অন্ধকার বাড়বে আর মুমিনের আলো এবং নূর বাড়তে থাকবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের উপর রাখার থেকে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদান ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা। আল্লাহ বলেন যে একটা আমি তার হেদায়েত বাড়াই দেব, আর আমার কাছে ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক কাজ তো হলো, আল্লাহ তাআলা বলেন আমি প্রভুর কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল সেটা হলো তুমি বান্দার নেক কাজ, ভালো আমল।
যদি প্রশ্ন করা হয় আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট ভ্যালুয়েবল প্রপার্টিটা কি, সেটা আমাদের ভালো আমলগুলো। এটাই আল্লাহর চোখে সবচেয়ে বড় ভ্যালুয়েবল প্রপার্টি। ওয়া খায়রুম মারাদ্দা, এবং সবচেয়ে উত্তম রিটার্ন পাওয়ার মতো আমরা এখন ট্যাক্স রিটার্ন পাবো। খুব সহজে বুঝি যে কিভাবে ভালো ট্যাক্স রিটার্ন পাইতে পারেন। সেজন্য স্বচ্ছ হিসাব বা অনেকে বলে যে আমরা যে সুনিশ্চিত গ্যারান্টির সাথে এবং সবচেয়ে বেশি ট্যাক্স রিটার্ন পাইতে পারেন এর গ্যারান্টি দিচ্ছি। এভাবে বিভিন্ন আল্লাহ বলেন যে সবচেয়ে বেশি উত্তম রিটার্ন পাইতে চাও তো ভালো কাজ করো, এটাই সবচেয়ে বেশি উত্তম রিটার্ন ফিরে আনবে সেটা। ওয়া খায়রুম মারাদ্দা। তাহলে আখিরাতের জিন্দেগিতে উত্তম রিটার্ন পাইতে হলে কি করতে হবে? ভালো কাজ করতে হবে। এটাকে এক শব্দ বলছে বাকিয়াতুস সালিহাত, নেক কাজ। এরকম বলেন নাই নামাজ, এরকম বলেন না শুধু তাহাজ্জুদ। যত মঙ্গলজনক কাজ হইতে পারে সবগুলো আমাকে করতে হবে। এখন আমাদের হয় কি, আমরা সেক্ট, আমরা একটা গ্রুপ হয়ে যাই। একটা গ্রুপ আছে মাশাআল্লাহ, নামাজে ডেডিকেশন আছে, কোনো একদম অন্ধকারে হোক চলে আসে বদমেজাজি, ওইখানে যে অর্থাৎ একজন নামাজি, একজন মুত্তাকির যে কোয়ালিটি হওয়া, সফট হওয়া, সেখানে আবার এটা উল্টা। কিন্তু এটা তো তাহলে খায়ের বাকিয়াতুস সালিহাত হলেন না। আপনি কি করলেন? পুরো প্যাকেজের একটু নিলেন। তো ফুল প্যাকেজ যদি আপনি না নেন, আপনি ট্যাক্স রিটার্নটা ঠিক মতো পাবেন কিভাবে? রিটার্নটা তো ঠিক মতো পাবেন না। আচ্ছা, আরেক গ্রুপ আছে মাশাআল্লাহ, ব্যবহার এত ভালো, বিশ্বাস করেন ফ্যামিলির সাথে, সোসাইটির সাথে, এবং 24/7 কমিউনিটির সার্ভিসের জন্য ফেদা, কোরবান, উৎসর্গ, কিন্তু ভুলেও মসজিদের দিকে আসে। নামাজ তো ওনার জন্য পাহাড়। ইভেন উনি শীতের ভিতরে 2 ঘন্টা দাঁড়ায় শীত বস্ত্র বিতরণ করতে পারবে, কিন্তু 2 রাকাত নামাজ দাঁড়ায় পড়বে, এটা ব্যথা করে। ওইটাও কল্যাণমূলক কাজ, কিন্তু এটাতে নাই। অর্থাৎ আমরা এরকম হয়ে গেছি, প্যাকেজ ডিলে চলে গেছি যে আমি এই কটটুক পারবো, আমি 20% নিয়ে আসি, আমি 30% নিয়ে আসি, আমি 50% নিয়ে আসি। না, আমাদেরকে 100% মুসলমান হতে হবে। 100% মুসলমান হতে হবে। 100% মুসলমান না হলে, আপনার যদি 30% নন মুসলিম থাকে, তো ওই কটটুকু যদি আল্লাহ শাস্তি দেন, তো বাকি 70% কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে 100% মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আফরাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লা ইউতায়ান্না মালা ওয়া ওয়ালাদা। আপনি কি দেখেন না যারা কাফের, যারা আমার আয়াতকে অস্বীকার করে, আমার কোরআনকে অস্বীকার করে, তারা বলে কি, গরিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলে যে এটা এক সাহাবীর ব্যাপার হয়েছে। ওই সাহাবীর নাম হলো খাব্বাব ইবনে আরদ। উনি বলেন যে আস ইবনে ওয়াইল একজন মক্কার কাফের লিডার ছিল। আমি কামারের কাজ করতাম, অর্থাৎ দা, খন্তা, ছুরি বা বর্ষা, বল্লম, এগুলো বানাইতাম, লোহার আরো যা যা হতে পারে। তো এই আস ইবনে ওয়াইল, আমি তার কিছু কাজ করেছি। কাজ করার পরে আমি মজুরিগুলো মানে পাওয়ার জন্য তার কাছে গেলাম, যাই বললাম যে তুমি আমার এই পয়সাগুলো দিয়ে দাও। তো সে বলে, তুমি যদি মোহাম্মদকে অস্বীকার করো, মোহাম্মদকে ছাড়ো, তাহলে তুমি। তো উনি বললেন যে আপনি যদি মৃত্যুবরণ করে আবার জীবিত হয়ে আসেন, আপনি এখন মৃত্যুবরণ করে যদি আবার জীবিত হয়েও আসেন, তাহলে তো আমি মোহাম্মদকে অস্বীকার করবো না। বলো কি, আমি মৃত্যুবরণ করে আবার জীবিত হবো? হ্যাঁ। তাহলে এক কাজ করো, শোনো, আমি যখন মৃত্যুবরণ করবো, এরপর আবার জীবিত হয়ে যাবো, তখন তোমার টাকাটা দিয়ে দেবো। এই ধরনের কটূক্তি, এই ধরনের জিনিস অনেক নাস্তিকরাও বলেন, যারা নামে মুসলমান, যে আপনি তো ফাজাইল, এটার বিনিময় এত ফজিলত পাবেন, এই স্বপ্নে বিভোর থাকেন, অসুবিধা নেই, আপনার কিছু লাগবে নাকি? অনেকে বলে নামাজ, রোজা এগুলো পড়ে একটা মিথ্যা কাল্পনিক স্বপ্নের উপরে নিজেকে ভাসায় দেওয়া, এবং এটা বেশিরভাগই যাদের আর কোনো বই থাকে না, গরিব অথবা আনস্মার্ট অথবা লুলাবুলা অথবা পাগল, বেকুফ, তাদের কাজ যে নিজেকে আর কোনো কিছুতে সেট না করতে পারে, পরে কাল্পনিক শক্তির উপরে নিজে সেট করে কিং ভাবে যে মরার সাথে সাথে তো আমি জান্নাতে চলে যাব, সেখানে হৌরুল গিলমান থাকবে, এগুলো বলে। এটা আজকের না, এটা ওই সুর ওখানেও ছিল, মক্কাতেও ছিল। বলে যে কথা সত্য, তাহলে আমি মৃত্যুবরণ করে আবার জীবিত হবো, টিটকারি? হ্যাঁ অবশ্যই। বলে তখন তোমার টাকাটা দিয়ে দেবো। এবং সে এটা না, শুধু সে বলে যে আমার যেহেতু এখন সম্পদ আছে, আমার সন্তান আছে, তো এটা মিন করে, ইঙ্গিত করে তখনও আমার সম্পদও থাকবে, সন্তানও থাকবে।
তো তখন তোমাকে আমার ওই সম্পদ থেকে তোমার পয়সা আমি ফেরত দিয়ে দেবো, এখন যাও। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন। কি নাজিল করেন? ইত্তালাআল গায়ব। সে কি গায়েব জানে নাকি? যে মৃত্যুর পর আবার জীবিত হওয়ার পর সময় এখন যে ধনীর দাম্ভিকতা দেখাচ্ছে, সন্তান সন্ততি আছে তার থাকবে, তার লগে কি কোনো চুক্তি হয়েছে নাকি আন্ডার টেবিলে? বলে যে ইত্তালাআল গায়ব, সে কি তা গায়েব সম্পর্কে অবগত হয়ে গেল? সে বলতে আয়েস ইবনে ওয়াইলের ইঙ্গিত করা হচ্ছে। মক্কার কাফিরদের একটা সর্দার ছিল। আমিত্তাখাযা ইনদার রাহমানি আহাদা, নাকি তার সাথে আল্লাহর চুক্তি হয়েছে, নাকি তার সাথে আল্লাহর চুক্তি হয়েছে এবং সে জানে এখানেও ধনী সে ওখানেও ধনী থাকবে। কাল্লা সানাকতুবু মা ইয়াকুলু ওয়া নুমাদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা। এটা তো কখনোই না, বরং লেখা হচ্ছে সে যা যা বলতেছে লেখা হচ্ছে, আর এর জন্য তার শাস্তির মাত্রা আরো বাড়তেছে, আরো বাড়তেছে। হে আমার হাবিব, একে বলে দেন তোমার লগে কি আল্লাহর সাথে চুক্তি হয়েছে নাকি, না তোমার সাথে তুমি অবগত হয়ে গেছো কোনো অদৃশ্যের খবরের উপরে? যা যা বলতেছো লেখা হচ্ছে, এবং যত অপরাধ বাড়তেছে তত তোমার শাস্তির মাত্রাও বাড়তেছে। ওয়ানারিসুহু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা। এরপর একটা আরো, সে এখন যেগুলোর দাম্ভিকতা দেখাচ্ছে, তার সন্তান আছে, তার সম্পদ আছে, আল্লাহ বলে যে এগুলো সব আমার কাছে চলে আসবে, আর সে আমার কাছে আসবে রিক্ত হস্তে, খালি হাতে। সে আমার কাছে আসবে খালি হাতে। এই জন্যই ভাই আজকে আমাদের অনেকের বুঝে আসে না। অনেক সময় আমরা মনে করি আমার ঘর, আমার বাড়ি, আমার কিংডম, আমার সব, আমি যাব, কিন্তু আসলে আমাদের কিছুই থাকবে না। এই জন্যই কাফনের, আগেও বলেছি একবার, কোনো পকেট নেই। কফিনে আমরা যখন যাই ওই বক্সে কোনো উইন্ডো নাই, দরজাও নেই। এখন তো বক্সে ঢুকানো হয়, সেটাও বলতে হয়। সেখানে কোনো ছিদ্রও রাখে না, আর ছিদ্র রাখি গেলাম, তুমি তো ডেড, তোমাদের আর কোনো ফায়দা নেই। আর যে কাপড়টা পরে সেখানে কোনো পকেট টকেট নেই, কোনো পকেট নেই। কারণ আপনার যদি পকেট থাকে তো ওয়ারিসদের তো কিছু রাখতে হবে ওখানে, একেবারে সালামি হিসাবেও তো কিছু রাখতে হয়। এই জন্য পকেটে রাখে না, মানে কোনো পকেট টকেট নেই। এটা খুব খেয়াল করা। কিন্তু হয় কি আমাদের অবস্থাটা, সেটা হলো যে আমরা এই কথাগুলোকে চিরঞ্জীব সত্য মনে করি, সূর্যের মতো সত্য মনে করি, কিন্তু আমরা ভুলে যাই। এগুলোর জন্য আমরা কোনো প্র্যাকটিস করি না। এটা হলো আমাদের অবস্থা। এই জন্য আমাদেরকে মৃত্যুর স্মরণের জন্য প্রত্যেক দিন একটা সময় বাইর করতে হবে। তাহলে যে দুনিয়ার ওয়ার্ল্ডলি লাইফের যে অবস্থা, এখান থেকে আমাদের একটুখানি ডিসকানেক্ট হওয়ার সুযোগ হবে। নতুবা ডিভাইসের সাথে আমরা যেভাবে আসি, এভাবে মনে হয় না আমরা ডিসকানেক্ট হতে পারবো। যেভাবে ঘরে ঢুকলে দরজা থেকে নিয়ে বেডরুম পর্যন্ত সমস্ত ইলেকট্রিক ডিভাইসগুলো আমাদেরকে বিজি রাখে, এখান দিয়ে ফোন, এখান দিয়ে আইপ্যাড, ওখান দিয়ে সেলফোন, এখানে আবার আপনার পড়ে আছে লম্বা ওয়াল টিভি, ঘরে ঢুকার বেডরুমে আবার প্রাইভেট কম্পিউটার, কোনো না কোনো একটা তো আপনাকে ব্যস্ত রাখতেছে। এদিকে তাকালে যে বাংলাদেশে কল করার প্রয়োজন, এদিকে তাকালে আচ্ছা এত দাম দিয়ে কিনলাম আইপ্যাডটা, সারাদিনে একবার যদি ব্যবহার না করি তাহলে কেমন হলো। কম্পিউটারে একটুখানি যদি না সার্ফিং করি, টিভিটা এত দাম দিয়ে মাসে 70 টাকা চলে যায়, শুধু 1000-এর উপর চ্যানেল আছে, একটু কতক্ষণ বসি। স্মরণ করার কোনো পথ নাই। একমাত্র সুযোগ হবে যদি যদি মৃত্যুকে স্মরণ করি। আর মৃত্যুর স্মরণটা তখনই হবে যখন নাকি মৃত্যুর প্রস্তুতিমূলক কিছু কাজ করবো আমরা, নতুবা সুযোগ হয় না, সময় হয় না। এরকম না করতে না করতে একসময় এরকম হয় যে চলে যাই আমরা। যেমন কতগুলো জিনিস আছে আমরা বেশিরভাগ আমাদের অন্তরে আমরা এটা বিশ্বাস করি, কিন্তু আমাদের রোগ হলো বিশ্বাস করা সত্ত্বেও সে অনুযায়ী আমরা অ্যাক্ট করি না। তার মধ্যে একটা হলো যেমন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি না এমন কেউ আছেন যারা নিজেদেরকে নামধারী মুসলমান বলে, তারাও আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে, তবে লিমিটেড। তারা এলটিডি লিমিটেড, আমরা আনলিমিটেড, একটু বেশ কম। কিন্তু বিশ্বাস করার পরে আমরা ওনার আদেশ পালন করি। তাহলে যদি বিশ্বাসই করি তা আদেশ পালন করি না কেন? এখানে পৃথিবীতে কোনো একজন লিডারের, আপনি যাকে লিডার মানেন, তার যদি আদেশ অমান্য করেন, ওই লিডার আপনাকে আপনার সাথে ওনার সাথে আপনাকে রাখবে? তো আল্লাহর ব্যাপারে তো সেম, যে আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, কিন্তু তারপরও আল্লাহর আদেশ ভঙ্গ করি প্রতিনিয়ত। একটা আমাদের রোগ, এটা একটা আমাদের রোগ, এটাকে দূর করতে হবে। আচ্ছা, মুখে বলি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, এটা বলি, তো ভালোবাসলে ওনার আদর্শ আমরা অনুসরণ করি। আদর্শ বলতে সুন্নতকে ইঙ্গিত করতেছি, আমরা সুন্নতকে আমরা অনুসরণ করি, তাহলে এই কথাটা বলাটা আমাদের কি একটু ভুল হলো না? এটা একটা রোগ, এটা আমাদের একটু দূর করতে হবে। কোরআন পড়ি, কোনো ভুল নাই, কিন্তু কোরআনের পড়ার
বা মিনিংটা বাস্তবিক লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবায়ন করি আমরা? করি না। এটা একটা রোগ, এটাও আমাদের দূর করতে হবে। এরপর আরেকটা রোগ হলো যে আমরা স্বীকার করি যে শয়তান আমাদের শত্রু। এটা আমরা কে না স্বীকার করি? সবাই স্বীকার করি। আচ্ছা, এরপরেও শয়তানের বিরুদ্ধচারণ করি আমরা? করি না। এই মাত্র আপনি শয়তানি কোনো কাজে বিরুদ্ধচারণ, এর বিপরীত দাঁড়ায় যান, তা করি না, কিন্তু বিশ্বাস করি শয়তান আমাদের শত্রু। একমাত্র এই দ্বীনি লাইনে, ধর্মীয় লাইনে শুধু আমরা এই বিশ্বাসঘাতকতাগুলো করি। অথচ ওয়ার্ল্ডলি লাইনে যদি কোনো শয়তান বা কোনো দুশ্মনকে আমরা চিনি একবার, তো ওর বাড়ি দূরের কথা, ওর বাড়ির দিকে যাওয়ার যে এভিনিউ স্ট্রিট গুলো আছে সেগুলোতে পাড়া দিই না, কখনো দেখতেও চাই না। কিন্তু এক্ষেত্রে আমরা একটু বিপরীত, স্বীকার করি শত্রু, কিন্তু তার সাথে আমাদের সখ্যতা। আরো একটা আমাদের রোগ হলো যে জান্নাত পেতে চাই। একটা লোক পাবেন না যিনি বলবেন না আমি জান্নাত পেতে চাই না, প্যারাডাইজ হ্যাঁ পেতে চাই, কিন্তু তার জন্য কিছু আমল করা দরকার, তা আমরা করবো না, এফোর্ট আমরা তুলবো না, জান্নাত আমরা চাই। কিন্তু ওয়ার্ল্ডলি লাইফে এমন না। কিন্তু আমরা যদি কেউ চাই যে আমি এটা চাই, ওর জন্য আমরা ওইভাবে, যেমন মেসি থেকে কোনো কিছু কিনতে চাই, তো কিভাবে ডিল, সেল কোথায় থাকে, কারোর জিজ্ঞাসা করি কিছু আসেনি আপনার কাছে কুপন, একটুখানি কম পাও, মানে এই জন্য মেহনত শুরু হয়ে যায় আমাদের। কিন্তু এই মেহনতটা কি জান্নাতের জন্য হয় আমাদের, কিন্তু পেতে চাই। তো পেতে চাইলে সেলগুলো দেখতে থাকেন, কি কি সেল আছে। রমজান একটা সেল, শবে কদর রাত্রে একটা সেল, প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে একটা সেল, প্রত্যেক রাত্রে একটা সেল, এরকম বিভিন্ন, এগুলো তালাশ করে করে কিছু আমল করতে থাকি, বাস এর মাধ্যমে ইনশাল্লাহ হয়ে যাবে। মসজিদ একটা সেলের জায়গা, এখানে আসলে জান্নাত পাওয়া যাবে খুব সহজে। চেষ্টা করি আমরা। বিশ্বাস করি যে প্রতিটি জীবনের মৃত্যু আছে, আমরা সবাই এটা বিশ্বাস করি। আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আমি মারা যাব, আর আমার সামনে আমার ছেলেও মারা গেছে, সবাই আমরা বিশ্বাস করি এটা। কিন্তু কেউ তার জন্য প্রস্তুতি নেই। এটাও আমাদের একটা দুর্বলতা এবং অন্তরের রোগ। এই জন্য আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। মৃত্যুর প্রস্তুতি থেকে আমার এই কথাটা স্মরণ পড়ছে। আচ্ছা, পরনিন্দা ও গীবত করি আমরা সবাই, কম না কম আর বেশ, পরনিন্দা বা গীবত। এই ব্যাপারে আল্লাহ মাফ করো, মা বোনরা একটু অগ্রগামী, মা বোনদের একটু এক্ষেত্রে অবদানটা বেশি। সুযোগ পাইলে আপা আসেন একটু বসি, কি কাজ, একটু গীবত করি, সমালোচনা করি। এটা তারা এভাবে বলে না, এভাবে বলে না, বলাটা শুরু হয় এভাবে, কি বলবো, সমালোচনা হয়ে যায়, তারপরে ভাবি না বলিও পারি না, কারণ পেটে থাকলে তো হজম হয় না, আবার একটু বলতে হয়। আপনার কাছে বললে হয় কি, একটু খালি খালি লাগে, একটুখানি অন্তরটা, একটুখানি মনটা একটুখানি ইয়ে হয়, ফ্রেশ হয়। আপনার অন্তরের রিফ্রেশমেন্ট করতেছেন আরেকজন ভাইয়ের গোশত খেয়ে, এটা আমরা করি। কিন্তু নিজের দোষ ত্রুটি ভুলে যাই, নিজের দোষ ত্রুটি বলে যে এ ভাই ভাবি আসলে দেশ থেকে কয়দিন হয়েছে, 6 মাস তো হবে না, না 6 মাস হবে না, তাই না? উনি জিন্স পরা শুরু করে দিচ্ছেন, কিন্তু যিনি বলতেছেন ওনার গায়ে ফতুয়া পরা, গেঞ্জি, ফতুয়া তো মানে হলো গেঞ্জির খালাতো ভাই, পাতলা গেঞ্জিকে ফতুয়া বলে। মা বোনদের কথা বলছে ভাই, এটা ভাইদের মধ্যেও আছে। একটা এক্সাম্পল দিলাম, ভাইদেরকে দিয়ে অনেক এক্সাম্পল দিই। মা বোনটা উপরে আছে, বলবো যে আমরা যে এখানে আছি উপরে ফ্লোরে, এই স্মরণ আছে কিনা, এই জন্য একটু ফাঁকে ফাঁকে স্মরণ করতে হয়। আচ্ছা, মৃত ব্যক্তির দাফন করিয়া আমরা সবাই দাফন করতে যাই, আলহামদুলিল্লাহ কমবেশ। অনেকে তো ফিউনারেল শুধু ফোনে খবরটা নেয়, একটু জানাজাতে কোনোভাবে যায় না, যে জানাজাতে গেলে যদি আজরাইল আমাকে দেখে নেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই, আজরাইল নিজে বলতেছে যে যখন নাকি কেউ মৃত্যুবরণ করে, অন্যরা কান্দা মানে ক্রন্দন করে, এবং তারা এরকম কিছুটা মনে হয় যেন আমার উপরে আক্ষেপ বা অনুযোগ এবং বিয়োগ করে, যে আজরাইল আজকে অন্যখানে ডিউটি ছিল না মনে হয়, এই জন্য সে এখানে ডিউটিটা করলো। কিন্তু আমার আশ্চর্য হয়, যে লোকটা কাঁদছে, যে লোকটা অনুযোগ করতেছে, অভিযোগ করতেছে, তার জানা নাই এভরিডে আমি তাকে 5 বার, কমপক্ষে মিনিমাম 5 বার ভিজিট করি, তোমার সময় আসতেছে। তো আমরা সবাই অন্যকে দাফন করি, কিন্তু এই দাফন করার পরেই সেখান থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করি না, কোনো শিক্ষা গ্রহণ করি না। এগুলো আমাদের কিন্তু কতগুলো বেসিক রোগ অন্তরে ঘোরাঘুরি করে, এই জন্য এগুলো আমাদেরকে দূর করতে হবে ইনশাল্লাহ। এগুলো যদি একটু দূর করতে পারি, অল্প আমল হোক, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সকলকে এই রোগ মুক্ত অন্তর দান করো, এই রোগগুলো যেন আমাদের না থাকে, এগুলো যদি থেকেও থাকে সেটাকে সেরে একদম কামেল মুমিন হওয়ার তৌফিক দান করে। তো এখানে আল্লাহ তাআলা বলতেছে যে তার সাথে কি ইয়ে হয়েছে নাকি, চুক্তি হয়েছে না, সে গায়েব জানে, যে এখানেও তাকে সম্পদ সন্তান দিয়েছি, সেখানেও তাকে দিব, আরে বলো তাকে এগুলো সব আমি লিখে রাখতেছি, এবং এই সমস্ত কথার জন্য বেয়াদবির জন্য তার শাস্তির মাত্রা আরো বাড়তে থাকবে। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা,
এরপর বললেন এই যে সন্তান সন্ততির বাহবা দেখাচ্ছে এগুলা সব তো রেখে আসবে, আর সে আমার কাছে আসবে ওয়ায়াতিনা ফারদা, ফারদুন মানে হলো এক বছর আমার কাছে আসবে রিক্ত হস্তে, খালি হাতে, কিছুই তার সাথে আসবে না। তার কিংডম, তার সন্তান, তার সন্ততি, তার সম্পদ, অহংকার সবকিছু রেখে আসতে হবে। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা লিয়াকুনু লাহুম ইজ্জা, তারা আবার আমাকে ছেড়ে অনেক মাবুদকে ধরে, 360 365 যা মানে যা পায় সামনে তা, কি জন্য ধরে? লিয়াকুনু লাহুম ইজ্জা, যাতে করে তারা কি করতে পারে, একটুখানি তাদের দামটা বাড়তে পারে, একটুখানি সম্মানিত হইতে পারে। কিন্তু স্মরণ রাখো, কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম, এই যাদের ইবাদত তারা করতেছে এরা কাল ময়দানে মাশারে একদম ডাহা সবাই সামনে বলবে এদের ইবাদত সব আমরা অস্বীকার করতেছি। ওই মাবুদগুলো বলবে, তুলসী গাছ হোক আর পাথর হোক, ওদের জবান হয়ে যাবে, তারা বলবে সায়াকফুরুনা বিইবাদাতিহিম, যে এদের কোনো ইবাদতই আমরা অস্বীকার করি, আমরা কোনো ইবাদতই স্বীকার করি না। কিসের? এদেরকে কে বলেছে আমরা বলিও নাই। কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম, শুধু তা না ওয়ায়াকুনুনা আলাইহিম জিদ্দা, এবং এগেইনস্ট হয়ে দাঁড়ায় যাবে, এগেইনস্ট হয়ে দাঁড়ায় যাবে। হাদিসে এটাও পাওয়া যায় যে শয়তান কাল ময়দানে মাহশারে যখন সবাই দেখবে যে সব রাস্তা বন্ধ, ক্লোজ, এখন শুধু জাহান্নামের দিকে যাওয়া বাকি, তখন শয়তানকে বলবে তুমি না আমাদেরকে পরিচিত করেছো, তুমি না বলেছো এটা, বলে যে ঠিক আছে আমি বলেছি তোমরা শুনেছো তাই না, আমি বললে তোমরা শুনছো কেন? তো যদি তোমরা আমার এত অনুগামী হয়ে থাকো এখনো আমার কথা শুনো, আমিও যাচ্ছি, তোমরা আমার সাথে বুঝতে পারলে তো হলো। আমি তো কোনো আল্লাহর সামনে ইয়া করতেছি না বাঁচার জন্য, হ্যাঁ আমি আমাকে আর খানো অনুসরণ করতে থাকো, দুনিয়া তো করেছো, এরকম ব্লেম দেবে। এই শয়তান থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা, এই জন্য শয়তান দুই প্রকার, জিন্নাত শয়তান, মানুষ শয়তান। মানুষ শয়তান তো অনেক 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 মারাত্মক, আপনি বলতেও পারবেন না যে স্লোলি আপনি পয়জন হয়ে যাচ্ছেন, স্লোলি সমস্ত খারাপ আখলাক ম্যানার্স আপনার মাঝে ইনস্টল হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সূরা নাস যখন পড়ি সেখানে পড়ি মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল ও আল্লাহ আমাকে তুমি রক্ষা করো জিন্নাত নামক শয়তান, অর্থাৎ শয়তানের দুইটা গ্রুপ, তো একটা জিন্নাত একটা মানুষ, দুটোটা থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইফের যে কটা দিন আছে এই কটা দিন যে কোনো ধরনের শয়তানের প্ররোচনা থেকে, মানে শয়তানের প্ররোচনা মুক্ত লাইফ দান করেন, এবং যে লাইফটা হবে গুণামুক্ত লাইফ, যে লাইফটা হবে ঋণ মুক্ত লাইফ, যে লাইফটা হবে নূরে ভরপুর, বাস এই ধরনের লাইফ নিয়ে আল্লাহ তাআলা আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মাধ্যমে এই রুকুটা শেষ হয়ে গেছে এখানে, ইনশাআল্লাহ এরপরে সর্বশেষ রুকু, ষষ্ঠ রুকু আলোচনা করব আগামী সপ্তাহে। মানুষ কিরকম শয়তান? জি, মানুষ যে ব্যক্তির সাথে প্রশ্নটা হলো যে মানুষরূপী শয়তান, যে ব্যক্তির সাথে আপনি বসলে আপনার ওয়ার্ল্ডলি লাইফের দিকে মনটা ঝুঁকে, যে ব্যক্তির সাথে আপনি বসলে আখিরাতের চিন্তা চেতনা আপনার আসে না, আপনার কাছে মনে চায় যে দুনিয়া আর একটু বেশি কামালে ভালো হয়, এটাই বুঝবেন যে ওয়ার্ল্ডলি মানুষরূপী শয়তান। যার সাথে বসলে আপনার আখলাকের অবক্ষয় হয়, আপনার চরিত্রের অবক্ষয় হয়, আপনার রিলিজিয়াস স্পিরিচুয়াল পাওয়ারটা লেস হয়ে যায়, নিচের দিকে চলে যায়, ঈমানের লেভেল কমে যায়, সে হলো মানুষরূপী শয়তান। আপনার এরকম বন্ধু আছে যে বন্ধুর সাথে আপনি চললে আপনার মানসিকতা একরকম থাকে, আরেকজন বন্ধু আছে যার সাথে চললে আপনার মানসিকতা একরকম থাকে। এরকম বন্ধু আছে যার কাছে গেলে আপনাকে মনে হয় যে আমি অনেক ক্ষুদ্র, সে তো আমার থেকে অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে, সে এতগুলো জিনিস জানে আমি জানি না, এরকম ধর্মের ব্যাপারে বলেন। আরেক বন্ধু আছে যার কাছে গেলে আপনার হঠাৎ মনে হয় যে আমি একটু বেশি বাড়াবাড়ি করতেছি ধর্ম নিয়ে, এতটুকু কি করা দরকার, এভাবে এটা আপনি আপ টু ইউ। এখন শুধু তা না, অনেক সময় শয়তান যখন নাকি সরাসরি ওয়াসওয়াসার মাধ্যমে হের মেনে যায়, তখন সে মানুষ সেট করে দেয় আপনার আশপাশে। দেখুন অটোমেটিক আমাদের যারা যে সমস্ত সন্তানরা বিপদগামী হয়, এরা বেশিরভাগ বিপদগামী হয় কিন্তু মানুষরূপী শয়তানের কারণে, যেটাকে আমরা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ বলি এক শব্দে। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনার সন্তান যারা আছেন, যাদের সন্তান আছে, তারা কার সাথে চলতেছে এবং আপনার মেয়ে কার সাথে চলতেছে, এগুলো খেয়াল রাখা, এগুলো ইম্পর্টেন্ট বিষয়, না হলে কিন্তু পস্তাইতে হবে পরবর্তীতে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা যে আল্লাহ আমাকে
জিন্নাত রূপী শয়তান থেকে হেফাজত করো এবং মানুষ রূপী শয়তান থেকে হেফাজত করো। তাফসীরুল কোরআন মাহফিলের পরে যে পর্বটা আমরা সাধারণত আলোচনা করি, মা বোনদেরকে লক্ষ্য করে বেশিরভাগ বলা হয়। আজকে এই ক্ষেত্রে আমি যে সাবজেক্ট আলোচনা করব, এই ক্ষেত্রে মা বাবা দুইজনের ভূমিকা নিয়ে আলোচনা করব। বিশেষ করে যেহেতু মা বাবা দুজনে এখানে আছেন, বাচ্চারা কম থাকে বিদায় মা বাবাদের আলোচনা একটু বেশি হয়, কারণ মা বাবারাই ফার্স্ট। যদি একজন মা এবং বাবা ঠিক হয়ে যায়, তো এটা আপনি খেয়াল করবেন যে 99% গ্যারান্টি দিতে পারি যে ওই ঘরের সন্তান ঠিক হবে। এর বড় প্রমাণ, আপনারা পৃথিবীতে যত বড় ব্যক্তিত্ব পাবেন, যত বড় ব্যক্তিত্ব আপনি বের করে নিয়ে আসেন, যদি 100 জন পান, 99 জন বিকজ অফ হিজ অর হার প্যারেন্টস। নিয়ে আসেন, আপনি আব্দুল কাদের জিলানী বলেন, আপনি যত নাম বলবেন, মঈনুদ্দিন চিশতি বলেন, তারপরে শাহজালাল ইয়ামানি সাহেব নাম বলেন, আরো এরকম বড়দেরকে নিয়ে আসেন। এই জন্য তাদের বড় কি মায়, বাংলাদেশে একটা বুক আমি পড়ছি, আপনারা দেখলে পাবেন যে কেমন ছিলেন মনীষীদের মাতা, অথবা বড়দের ছেলেবেলা, যারা বড় হয়েছে তাদের ছেলেবেলা দেখেন কত কঠিন অবস্থায় প্যারেন্টস তাদেরকে রাখছেন, কত মানে এটাকে বলা হয় আপনার অনেকটা লিমিটেড ফ্যাসিলিটি দিয়ে তাদেরকে বড় করা হয়েছে। এটা সহজে বুঝবো আমরা। এখন তো আমরা কি করি জানেন, নিজেদের ফ্যাসিলিটিগুলো বা দুনিয়াবি ফ্যাসিলিটিগুলো পাওয়ার জন্য, দুনিয়াবি ফ্যাসিলিটিটা কি, যে দুইজন কাজ করলে ডবল টাকা পাওয়া যাবে, এটা হলো দুনিয়াবি ফ্যাসিলিটি। দুইজন কাজ করলে ট্যাক্স ফাইলের অঙ্কটা একটু মোটা হবে, এইটা পেতে যেয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে আনলিমিটেড ফ্যাসিলিটি দিয়ে রাখছি। আনলিমিটেড, যেটা তার বয়সের সাথেও ম্যাচ করে না, যে ফ্যাসিলিটি যেটা আপনি আপনার জিন্দিগিতেও পান নাই, যে ফ্যাসিলিটি সেটা তাকে ইন দ্য এজ অফ 6 দিয়ে রাখছেন। আমাদের এখানে যারা আছি, আমরা কম্পিউটারের, ইন্টারনেট দূরের কথা, শুধু কম্পিউটার একটু টাইপ করব ডজ, তাও আমরা ফ্যাসিলিটি আমাদের অনেক লাইফে পাই নাই। আর এখন উইথ ইন্টারনেট, টাচ স্ক্রিন আমাদের বাচ্চারা পাচ্ছে ইন দ্য এজ অফ 6-7। তো এই আনলিমিটেড ফ্যাসিলিটি দেওয়ার কারণে তারা আনলিমিটেড মানে ভাবে খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই ব্যাপারে একটা ঘটনা যথেষ্ট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে, মেইনলি আমার তার মানে টপিকটা হবে যে দাম্পত্য জীবন। শিশুরা দেখে দেখে শিখে, শিশুরা দেখে দেখে শিখে। এটাকে অনেক সময় আমরা অবজারভেশন লার্নিং বলি। এদেশে ওয়ার্ড আছে একটা, অবজারভেশন লার্নিং, দেখে দেখে লার্ন করা, শিখা। আমরা সময় আছি না, লিখে লিখে শিখে, একটা হলো এটা রাইটিং, এটা একটা লার্নিং এর ওয়ে অফ লার্নিং। একটা হলো লিখে লিখে, একটা হলো রিডিং, পড়ে পড়ে ওয়ে অফ লার্নিং, আর একটা হলো অবজারভেশন অফ লার্নিং, দেখে দেখে শিখা। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন, বাবা আসি কমপ্লেন করলেন তার ছেলের বিপরীতে, যে আমার এই ছেলে 100% আমার অবাধ্য, কোনো কথা শোনে না, তার সাথে আমার কোনো মিলে নেই, কোনো কথা সে আমার শোনে না। তো অনেক কমপ্লেন করার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাকে ডাক দিলেন। ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি? তুমি তোমার বাপের অবাধ্য কেন? যে বাপের পায়ে নিচে তোমার বেহেশত। বলে যে সমস্ত মাতা পিতার কি হক, এগুলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন। বলার পরে বললেন, আচ্ছা আমার উপর যেমন আমার প্যারেন্টসদের অনেক হক আছে, এগুলো আমার আদায় করা দরকার, তো এরকম কি আমার প্যারেন্টসদের জন্য কিছু আছে কিনা যেগুলা আমি যে তাদের সন্তান হিসেবে তাদের আদায় করা উচিত? বলে যে অবশ্যই, যেরকম স্বামীর হক আছে স্ত্রীর উপরে, স্ত্রীর হক আছে স্বামীর উপরে, ঠিক সেম থিং প্যারেন্টসদের হক আছে সন্তানের উপরে, আবার সন্তানের হক আছে প্যারেন্টসদের উপরে। বলে যে তাহলে একটু এগুলো শুনি, একজন মা বাবার, একজন প্যারেন্টসের কি হক। আমি তো জানলাম তাদের কথা শুনতে হবে, তাদের খেদমত করতে হবে, বার্ধক্য হয়ে গেলে মনোকষ্ট দেওয়া যাবে না, এগুলো সব তো আমি শুনলাম। এবার আমার কি হক আছে, রাইট আছে, যেগুলো আমি পাই তাদের থেকে, ওনারা পে করা উচিত, সেগুলা কি? বলে যে তা তো অবশ্যই। একটা হলো প্রথম, যে তোমার বাবা যখন তোমার মাকে বিবাহ করেছে, একটা সৎ সাধ্যী নারীকে বিবাহ করবে, একজন ভালো সৎ নারীকে বিবাহ করবে। আচ্ছা, নাম্বার 1 পেলাম। বলেন দ্বিতীয় নম্বর হলো, সৎ নারীতে বুঝছেন রিলিজিয়াস, ধার্মিক। দ্বিতীয় হলো, যখন নাকি তুমি জন্মগ্রহণ করলা, তখন তোমার একটা সুন্দর নাম দেওয়া। এটা কি দেওয়া? সুন্দর নাম। নতুন শিশু যখন পৃথিবীতে আসে, আমরা জানি আকিকা করি, তার একটা সুন্দর নাম চয়ন করি। দেখেন সুন্দর নাম দেওয়া কত গুরুত্বপূর্ণ। উনি 3টা কথা বললেন, তার মধ্যে এটা নামে নিয়ে আসছেন। আর যে জায়গায় সবচেয়ে বেশি আমরা ভুল করি,
আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি বেবি শাওয়ারকে, যে পেট ধুইতে হবে, কিন্তু নাম রাখাটাকে আমরা এটা ইম্পর্টেন্ট মনে করি না। অনেকে আশ্চর্য বোধ করি যে সন্তান হওয়ার পরে হসপিটাল থেকে ফোন করেন, হুজুর নামটা কি রাখা যেতে পারে, অথচ এই বাচ্চা হওয়ার 2 মাস আগে তার ক্রিম কিনা হয়ে গেছে, তার অন্যান্য সমস্ত সামগ্রী অ্যামাজন থেকে বা বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়ে গেছে, নামটা আসার তৌফিক হয়নি, নামটা রাখার তৌফিক হয়নি। অনেকে বলে হুজুর আসলে এমন ভাবে অনেকে বলে যে ছেলে না মেয়ে, কিন্তু জামা কাপড় কিভাবে কিনবে, সেটা তো আল্ট্রাসাউন্ডের পর থেকে কিনা শুরু করলেন। আচ্ছা, এরপর আলহামদুলিল্লাহ এখন এমন বুজুর্গ আছেন যারা শুনতে চান না ডাক্তার থেকে ছেলে না মেয়ে। তো আমি এটা বলবো, ঠিক আছে ছেলে না মেয়ে এটা জানতেন না, কিন্তু সে ছেলে অথবা মেয়ে তো তৃতীয় তো কোনো প্রাণী না, তৃতীয় কোনো প্রাণী, হয়তো ছেলে হবে না মেয়ে হবে, তো 3টা ছেলে 3টা মেয়ের নাম রাখি দেন, সিলেক্ট করে রাখেন, এর মধ্যে থেকে একটা সিলেক্ট করবেন। 3টা মেয়ে নাম, 3টা ছেলে নাম ঠিক করে নির্বাচন করে কাগজে রেখে দেন। তারপর হসপিটালে বসে ছেলে হলে ছেলে 3টাতে চলে যাবেন, একটা নিয়ে নিলে, মেয়ে হলে মেয়ে 3টা থেকে একটা নিয়ে নিলেন। এটা তো পারা যায়। এগুলো হলো যুক্তি। ওই যে চায়ের কাপের মতো, বামাতে খান কেন, সবাই তো ডান হাতে খায়, তো জারমটা এখান দিয়ে ঘোরাঘুরি করে। এই জন্য আমি এটাকে যখন বাম হাতে নিয়ে যায়, অটোমেটিক বিপরীত সাইডটা আমার কাছে আসে। তো আমি বললাম যে শয়তানে এই বুদ্ধিটা দিতে পারছে, কাপটাকে এভাবে দিলে তো ডান হাতে হয়ে যায়। এভাবে তো ওই যে শয়তান সহ বাঁধবে, কারণ উপরে তো আরেকটা অ্যান্টিনা ঘুরতেছে, ওই অ্যান্টিনার পাওয়ারে কি করবে বেচারা। যাই হোক, তো বললো যে একটা ভালো নাম দেওয়া। আচ্ছা ঠিক আছে, আর কোনো হক আছে? বলে যে হ্যাঁ, তোমাকে ধর্মীয় জ্ঞানে বড় করা। তাহলে বাচ্চাদেরকে ধর্মীয় জ্ঞান দান করা এবং এই ফ্যাসিলিটিটা আদায় দেওয়া, এটা প্যারেন্টসদের উপরে হক। বাচ্চার একজন সন্তান তার মা বাবা থেকে এটা পায় যে সুশিক্ষা আমাকে দিতে হবে। তো আমরা যদি কেউ এই কাজটা না করে থাকি, সুশিক্ষার ব্যাপারে তো আমরা অনেক গাফেল। এই দেশে তো বিশেষ করে আমরা অন্যগুলো হয়তো তাদের খাওয়া খেয়াল করি, আমরা হেলথ খেয়াল করি, কিন্তু স্পিরিচুয়াল যে ইমানিক পাওয়ার, তার মাঝে যে ধর্মীয় জাগরণ হবে, ধর্মীয় বোধ সৃষ্টি হবে, এই ক্ষেত্রে আমরা অনেক পিছনে। ইভেন আমরা তো অনেক ক্ষেত্রে এরকম যে ধর্মীয় বোধ গল্লায় যাক, কিন্তু আমার ম্যাটেরিয়াল লাইফের যে জিনিসগুলো সেটা ঠিক থাকুক। এর একটা প্রমাণ বলি, স্যাটারডে সানডে আমাদের কাছে বাচ্চারা আসে, সবচেয়ে অলস টাইমটা আমাদের কাছে মা বাপরা দেন, সবচেয়ে অলস টাইম। অর্থাৎ বাচ্চারা সেদিন এটাই মনে করে যে আজকে আমাদের ডে অফ, আজকে আমাদের ছুটির দিন, মা বাপরা ফোর্স করে আমাদেরকে পাঠাচ্ছে। তো এখানে অর্ধেক মেয়ে ছেলেদের মন থাকে না। টেস্টটা দিয়ে আপনি মনোযোগ দেখিয়েন, আপনি পারেন স্যাটারডে সানডে হোমওয়ার্ক করাইতে? বলেন কতটুকু পারেন? কি বলে? 20 মিনিট করে বলে যে না, আর পারা যাবে না, আজকে না, আমরা থাক 5 দিন ক্লাস করছি। তো এটা যদি হোমওয়ার্কের স্কুলের ব্যাপারে হয় তাও কিছু বসে, মাদ্রাসার পড়া কেমনে পড়বে? সে অ্যাঞ্জেল নাকি, সে ফেরেশতা নাকি, না আব্দুল কাদের জিলানী? প্রথম তো এই একটা অপরাধ আমরা করি। দ্বিতীয় হলো এর মধ্যে আমরা ভাগ বসাই। এক মেয়ে স্যাটারডে সানডে স্কুলে আসে, তাকে বললাম যে তুমি রোববার আসো না কেন? বলে যে রোববারে আমার মা আমাকে গিটার শিখাইতে পাঠায়, এবং আমার মা বলছে যে আপনার গিটার বা অথবা এটাকে কি বলবেন আপনি, মানে মিউজিক ইজ দ্য পার্ট অফ লাইফ। মায়ের সেন্টেন্স হলো এটা, যে মিউজিক পার্ট অফ দ্য লাইফ, এটা শিখতে হবে তোমাকে। বাট রিডিং দ্য কোরআন, আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন ইজ নট পার্ট অফ দ্য লাইফ। এটা উনি বলেন না, এটা আমি বলতেছি এমনি। মানে ওটাকে পার্ট অফ দ্য লাইফ মনে করছি, দেখি তো ওর প্রতি প্রায়োরিটিটা বেশি, গুরুত্বটা বেশি। এটা হলো আমাদের মেন্টালিটি। ভাই মুসলমানদের কথা বলতেছি আমি, নন মুসলিমের কথা বলতেছি না। এই জন্য আপনাদেরকে বলি, অ্যাজ এ প্যারেন্টস হিসেবে, স্যাটারডে সানডের পড়া দিয়ে বাচ্চাদেরকে আপনারা এমন কিছু বানাতে পারবেন না। শুধু এতটুকু হবে, বাংলাদেশে গল্প মারতে পারবেন, হ্যাঁ ওরা তো ইসলামিক স্কুলেও যায়। ওরা যে কি ইসলামিক স্কুলে যায় এটা আপনি জানেন আর আমরা জানি। আর আমরা যারা স্যাটারডে সানডে স্কুল খুলি, কি জন্য খুলে জানেন? এটা একটা মসজিদের ডিজাইন, যেমন মসজিদের একটা অজুখানা লাগে, মসজিদের একটা বাথরুম লাগে, একটা মিম্বার লাগে, এরকম স্যাটারডে সানডে একটা স্কুল লাগে, এই জন্যই খোলা, আর কিছু না। বাচ্চাদেরকে ধর্মীয় বোধ জাগ্রত করতে হলে ফুল টাইম মাদ্রাসা দিতে হবে, আপনাকে ফুল টাইম ইসলামিক স্কুলের সাথে রাখতে হবে, এবং এটা ইজি। এর বড় প্রমাণ আমাদের পাশে মসজিদে ফুরকান, 6 days ইজ ওপেন, 6 days, 6 দিন স্কুল চলছে, পড়তেছে না তারা। এবং সেখানে এরকম বাচ্চা আছে যারা স্কুলের টপ 10। এটা আমাদের মাঝে একটা পোকা যে ঢুকছে সামনে, আপনারা বললাম তো আপনাদের একটা বড় অংশ টাকার, এখন যেরকম আমাদের অনেক একটা বড় অংশ চলে যায় বিভিন্ন লাইনে,
একটা বড় অংশ যাবে টিউটরিং এ, অলরেডি যাওয়া শুরু হয়ে গেছে। এই যে একটা অসুস্থতার ভিতরে আমরা পড়ে যাচ্ছি আস্তে আস্তে। অথচ এই আজ থেকে 10 বছর আগ পর্যন্ত আপনাদের একটু 10 বছর আগে যারা পড়াশোনা করছেন তারা কল্পনা করতে পারেন যে স্কুলের বাইরে আবার টিউটরিং করতে হয় এই দেশে। অথচ ওই শিক্ষা, ওই টিচার, ওই শিক্ষা ব্যবস্থা কোনো বেশ কম নাই। ইভেন বর্তমানে ফ্যাসিলিটি আর একটু বাড়ছে। যেমন আগে তারা লাইব্রেরিতে যায় কিছু বেনিফিট নিত, যেটা আপনার এখন হাতের ভিতরে ঢুকানো। ক্যান্ডেল আছে, চারাগ আছে, আরো কি কি নাম আছে না, সবই তো আছে। এই সব বই তো এখানে ঢুকানো। এরপরও কেন টিউটরিং এ যাওয়া? বাচ্চা হলে কিন্ডার গার্ডেনে, তারও টিউটরিং আছে। বাচ্চা কিন্ডার গার্ডেনে, তার টিউটরিং আছে। এইভাবে করে করে বাচ্চাদেরকে ব্যস্ত বানাবেন এরকম ভাবে যে ম্যাটেরিয়াল লাইফ সে শিখবে, কিন্তু স্পিরিচুয়াল আর ধর্মীয় মূল্যবোধ বলতে কিছুই নিতে পারবে না। লিখে রাখেন, দেখা হবে। আমরা যারা মনে করি যে আমার মেয়ে তো খুব এই সুন্দর, এখানে একটা কাপড় বাঁধাটাকে ধার্মিক বলে না। এই কাপড় বাঁধা উঠতে বেশি দেরি হবে না। আর যখন সেটা ফেলবে তখন তার পাওয়ারটা এরকম থাকবে, আপনি শুধু তাকাই থাকার সুযোগ হবে, এর চেয়ে আর বেশি কিছু না, এবং কিছু বলবেনও না। তো এই জন্য বড় ধরনের বিপদ আসার আগে একটু সতর্ক হই আমরা। ফুল টাইম বাচ্চাদেরকে ইসলামিক এনভায়রনমেন্টের সাথে টাচ রাখার চেষ্টা করি। পাবলিক স্কুলে যার কোনো অসুবিধা নাই, পাবলিক স্কুলে পড়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। এট দ্য সেম টাইম ধর্মীয় বোধের বেসিক যতটুকু জানা দরকার অতটুকু তারা আসতেছে কিনা সেটা দেখার প্রয়োজন। এই জন্য যারা স্যানিটারি স্কুলের উপর বিশ্বাসী করে বসে আছে, কিছুটা হবে, হবে না যে তা না। টুপি কেমনে পরে, হিজাব কেমনে পরে, এটা তার শিখা হবে। আবার তারা বুঝবে যে এটা শুধুমাত্র ছোটবেলায় পড়া, বড় হয়ে গেলে আর ইসলাম লাগে না। প্রমাণ, আমার মা বাবারও তো এতটা পালা। এই জন্য শব্দটা মা বাবার উপরে বেশি আনতেছি। তখন বললেন যে তৃতীয় রাইটটা হলো তোমাকে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত হয় তোমার মাঝে এই পরিমাণ, দ্বীনি ইলম, ধর্মীয় ইলম, ধর্মীয় নলেজ তোমাকে দিতে হবে। বলেছে ঠিক আছে, আল্লাহ আকবার, এই তিনটার পরে আমি একটু বলি। তখন ওই ছেলে বলল যে প্রথমে শুনেন, আমার বাবা আমার উপর যে জুলুমটা করছে সেটা হলো এই, আমার যে মা আছেন সে একটা পেশাদার বেশ্যা, তাকে বিবাহ করছে। তাহলে আমি সেখান থেকে কপি হয়ে কি আসবো বুঝেন। দ্বিতীয়, আমার আবার নাম রাখছে যেটার কোনো অর্থই নেই। অর্থ এরকম যে গোবরের পোকার মতো এরকম কিছু একটা হবে, অর্থাৎ ভালো সুন্দর কোনো নাম রাখতে পারে নাই। আর তৃতীয় ধর্মের কথা বলবে, আমাকে তো কখনো আমার বাবা কোনো ধর্মীয় জ্ঞান দিয়েছেন বলে আমার মনে পড়ে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত রাগ হলেন, বাবাকে বললেন বাইরে, আগে নিজের হক আদায় করো, পরে আগে নিজের রাইট যেটা তুমি সন্তানের প্রতি করার সেটা পেমেন্ট করো, পে করো, তারপর আসো তোমার হক আদায় করার জন্য। তোমার প্রাপ্য পাওনা পরে হবে, আগে যে প্রাপ্যটা তোমার সন্তান তোমার থেকে পাবে সেটা পরিশোধ করো। এটা একটা ঘটনা বললাম, জাস্ট একটা ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এরকম হাজার ঘটনা পড়ে আছে। এজন্য মা বাবা গুরুত্বপূর্ণ একটা প্লে করে সন্তানের জীবনে, জিন্দিগিতে। আমাদের, আপনি আপনার লাইফে প্লে করতেছে আপনার মা বাবার অনেক কিছু, অবচেতন মনে ডাইভার্ট হয়ে গেছে। আমরা ইনস্টলমেন্ট বলি না, এটা এইভাবেই হয়ে যায় অটোমেটিক আস্তে আস্তে। এই জন্য অনেক সময় দেখবেন আপনাকে দেখে অনেকে বলবে যে আপনার বাবাও এই দেখতাম, এই অভ্যাসটা আপনার বাবারও ছিল, আপনারও। কিভাবে? ওই যে মা বাবা, আপনি তো পার্ট অফ দেয়ার বডি, তাদের বডির একটা অংশ, সুতরাং তাদের হ্যাবিট গুলো প্লে করবে আপনার মাঝে। এই জন্য মা বাবা প্রথম নিজেদেরকে চেক করা যে আমার অবস্থাটা কি, ম্যানার্সের দিক থেকে, মোরালিটির দিক থেকে, অভ্যাসের দিক থেকে, অ্যাটিটিউডের দিক থেকে, আদাবের দিক থেকে আমি কেমন। তো আমি যেমন, এর থেকে ভালো এক্সপেকটেশন যেন না হয় আমার সন্তান থেকে। কিন্তু আমরা সবাই নিজেরা একদম সব ক্রাইম করি যদি সুযোগ পাওয়া যায়, হাতের নাগালে যতটুক আছে, কিন্তু বাচ্চারা যেন বুজুর্গ হয় এটার আশা করি আমরা। বাচ্চাকে হাফজাখানা পাঠাই, বেডরুমে হিন্দি ছবি দেখি। বাচ্চা আসে নক করলে, পড়ো, আরেক পারা পড়ো, এক পারা তাদের শেষ হয়ে গেল, আরেক পারা পড়ো। হবে? হবে না। এই জন্য আগে আপনি স্যাক্রিফাইস করতেছেন কিনা, যদি কোনো বাচ্চা ধর্মের বাইরে চলে যায় যদি দেখেন, তো প্রথম নিজের উপরে আনবেন যে মনে হয় আমার কোনো সমস্যা আছে, মনে হয় আমার কোনো সমস্যা আছে। এই জন্য দাম্পত্য জীবন শিশু দেখে দেখে শিখে, এই জিনিসটার উপর একটু আলোচনা করতে চাই। নিত্যদিনে আমরা যেহেতু দাম্পত্য জীবন আমাদের ঘরের ভিতরে থাকি, তো দাম্পত্য কলহ স্বাভাবিক কিছু নয়, এটা আমাদের হয়। দাম্পত্য জীবনে যখন আমরা শুরু করি, দুইজন একসাথে গাড়ি চালাই, তখন আমাদের কিছু হাতাহাতি হয়, ঠুকাঠুকি হয়। কিন্তু এই জিনিসটা যখন প্রকাশ্যে শিশু সন্তানদের সামনে হয়, তখন সেটা
সীমা ছাড়িয়ে আপনাদের থেকে ডাইভার্ট করে সন্তানদের পর্যন্ত চলে যায় এবং তাদের উপর এটা দারুণ প্রভাব ফেলে। অনেক, আপনি যেটা কল্পনা করতে পারেন না এর প্রভাব ফেলে তার শিশুর মনকে, তার আচরণকে, তার ভবিষ্যৎ জীবনে এর একটা ভালো প্রভাব পড়ে। ভালো প্রভাব পড়ে। আপনি যদি রোল ভালো করেন ভালো রোল, খারাপ করলে খারাপটাও পড়বে। আপনার যদি কোনো একটা বদ অভ্যাস থেকে থাকে, যেমন আপনি রাগ উঠলে কিছু ভাঙেন, বাচ্চা আপনার থেকে সেটা লার্ন করবে, সেও রাগ করে ভাঙবে। আপনি দেখবেন আপনার বউ, ছেলের ঘরে বৌমা বলবে, আরে বলি না আপনার ছেলের রাগ কি, রাগ উঠলে কি কিছু রাখে, তখন নিজের উপর আনবেন যে আমিও তা করতাম। জি, এর বিপরীতে কখনো কখনো হয় যে বাবা মা সৎ হওয়া সত্ত্বেও, কিন্তু আমি যেটা বলছি রেগুলার, ওটা ইরেগুলার, ওটা আনইউজও, বাট ইউজুয়ালি এটা স্বাভাবিক ল। তো এই জন্য পরবর্তী জীবনে শিশুরা ওই বদ, যদি ভালো হয় ভালোগুলো, খারাপ হলে খারাপগুলো তারা অনুসরণ করার বা অনুশীলন করার চেষ্টা করে। এই জন্যই যারা বিশেষজ্ঞ, এই বিশেষ করে পশ্চিমা দেশের লোকরা বলে যে অবজারভেশন লার্নিং, অর্থাৎ তারা যা দেখে তা থেকে তারা শিখে থাকে। বাচ্চারা প্রথমে যা দেখবে তা শিখবে। দেখবেন আপনি যেভাবে শার্ট পরবেন, আপনি যেভাবে, শিশুরা ঠিক তাই করতে থাকে, আপনি দেখবেন। তো এটা যদি যখন সে কথা বলতে পারে না তখন করে থাকে, পরবর্তীতে যখন সে সব জানে তখন সে করবে না? অবশ্যই করবে। তো এই জন্য বিশেষ করে আমাদের বাচ্চাদের সামনে আমরা এই হ্যাবিট বা ইয়াগুলো না করি যেগুলো ভালো না। যেমন উচ্চস্বরে ঝগড়া করা। ঝগড়া করতেছেন, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, হয়তো হাজবেন্ডের ভলিউম যদি 10 হয়, আপনি আরো 2 মেগাপিক্সেল আরো বাড়াই দিলেন, তাহলে থেকে এরপরে দেখবেন যে একসময় আপনার বাচ্চারা এরকম আওয়াজ করে, এবং সেটা শিখছে এখান থেকে যে ঝগড়া করলে আওয়াজ করতে হবে, না হলে ঝগড়া কিসের, সে এখান থেকে শিখবে। এই জন্য তাদের সামনে ঝগড়াঝাটি করার ক্ষেত্রে আমরা একটু খুব খেয়াল করি, সীমা ছাড়িয়ে না যাই, ভদ্রতার রেখা ছাড়িয়ে না যাই। কারণ যদি বেশি হয় আমরা নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে বসি, বোঝাপড়া করি, বাচ্চাদের সামনে আমরা না করি। এটা খুব খুব জরুরি, খুব জরুরি। সচেতন বা অসচেতন বাবা মা চাইলেই কিন্তু এই সমস্যা থেকে বিরত থাকতে পারেন। যারা একটু সচেতন তারা যদি চান এটা থেকে দূরে রাখতে পারেন। বিশেষ করে মা চাইলে এই সমস্যা, এটা সলভটা খুব সহজ। মা যদি মনে করে যে আমি বাচ্চার সামনে এটা করবো না, এবং বিশেষ করে মা বেশিক্ষণ থাকেন, বাবা কম থাকেন, বাবা কাজের কারণে বাইরে বেশি থাকেন, মা বেশি থাকেন সন্তানদের কাছে। মায়ের অনেকগুলো হ্যাবিট, এই জন্য দেখবেন সন্তানদের মাঝে মায়ের হ্যাবিট বেশি এসে পড়ে, কারণ বেশি দেখে, বেশি শিখে। এই জন্য মায়ের ক্ষেত্রে একটু বলবো, ডবল, আমরা বলি না যে ডবল কনফার্ম হওয়া, যে নিজেকে একটুখানি রিস্ক্যান করে নেন যে আমার এমন কোনো অভ্যাস আছে কিনা যেটা আমি অন্যের মাঝে পছন্দ করি না, তা আমার সন্তান যখন করবে তখন আমার পছন্দ হবে না, তাহলে আমি এখন থেকে ছেড়ে দিই। স্ক্রিনিং, এরপর রাগ বেশি করলে কিছু ভাঙা, বা রাগ উঠলে বেশি জোরে উচ্চস্বরে কথা বলা, বা ব্যাড ওয়ার্ডগুলো ব্যবহার করা, এগুলো আমরা ছেড়ে দিই। এগুলো কি জন্য ছাড়বো? এই জন্য ছাড়বো যে যাতে করে আমার সন্তানটা এইভাবে গড়ে, খুব খেয়াল করি। এর বিপরীতে যেই আখলাকগুলো, আচরণগুলো ভালো, ভদ্রতা, নম্রতা, মিষ্টি সুরে কথা বলা, শ্রদ্ধা বজায় রাখি কথা বলা, মানুষের স্ট্যাটাস বজায় রাখি কথা বলা, এগুলো বলতে থাকবো, তখন সন্তানরা শিখতে থাকবে। দেখবেন আপনি একটু করেন, আপনার সন্তান আপনার থেকে সেগুলো অনুকরণ করবে। এভাবেই তারপর একটু হাসা, স্মাইলিং করা, এগুলো সন্তানরা করতে থাকবে। মেহমান আসলে মেহমানদারি করা, বাচ্চাকে সাথে সাথে রেখে মেহমান চলে গেলে বদনাম না করা, সবসময় প্রশংসা করার চেষ্টা করা। আমি কয়েকটা এক্সাম্পল দিলাম, এগুলো সবগুলো আমাদের অ্যাজ এ প্যারেন্টস হিসেবে প্রথমে আমরা এগুলো করে তারপরে এক্সপেকটেশন করি যে আমার বাচ্চাটা ভালো, আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করেন, ইনশাআল্লাহ হবে। এখন আমরা সব সময় তাকে ফ্যাসিলিটিস দিয়ে রেখেছি খারাপ হওয়ার জন্য, আর হাত তুলে দোয়া করি এবং দোয়া চাই যে আমার ছেলেটার জন্য একটু দোয়া করি, একটুখানি কেমন জানি সে তার অ্যাক্টিভিটিসগুলো পছন্দ হয় না, কিভাবে হবে বলে। তো এই জন্য অবজারভেশন অফ লার্নিং। সো লার্নিং এর একটা ওয়ে হলো দেখে দেখে। শিশুরা বা আমাদের সন্তানরা আমাদেরকে দেখে দেখে শিখে, আমরা হলাম তাদের রোল মডেল। আমাদের যে তারা তো 17-18 বছর পরে তারা অ্যাডাল্ট হয়, তারা বড় হয়। 17-18 বছরের ধরবেন যে একটা মুভি তারা দেখতে থাকে, রিলটা এত লম্বা, এরপরে তারা এটা প্লে করতে থাকে, তাদের লাইফে প্লে করতে থাকে। এই জন্য যদি আমরা যে রোল মডেলটা যদি একটু ভালো করতে পারি, ইনশাআল্লাহ তারা তাদের লাইফের রিপ্লাইটা হবে সুন্দর। আর যদি খারাপ হয় সেটা আমাদের কারণে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সচেতন মা বাবা হিসাবে এবং একজন আদর্শ মা বাবা হিসাবে
কবুল করেন এবং একজন আদর্শ মা বাবা হিসাবে মানে প্লে করার তৌফিক দান করেন এবং আমাদের ঘরে যারা যে সমস্ত সন্তান আসছে বড় হচ্ছে তাদেরকে আদর্শ ছেলে এবং মেয়ে হিসেবে বড় হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।